السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب حفظ اللسان، ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت. وقول الله تعالى: ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. قال حدثنا محمد بن أبي بكر المقدم قال حدثنا عمر بن علي سمع أبا حازم عن سهل بن سعد عن رسول الله صلى الله عليه وسلم قال: من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 7 জিলকাদা 1447 হিজরি মোতাবেক 24 এপ্রিল 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুর রিকাক, হৃদয় স্পর্শী বিষয়, পর্ব নম্বর 9। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 23। বলছেন এর বিষয়বস্তু সম্পর্কে, বাবু হিফযিল লিসান। এই অধ্যায় হচ্ছে জিহ্বাকে সংযত রাখা বা জবানকে নিজের কন্ট্রোলে সংযত রাখা, লাগামহীন যেন আপনার জিহ্বা না হয়ে যায়, যা ইচ্ছা তাই বলবেন এমনটা যেন না হয়। কারণ মানুষের জবান, যাতে বাকশক্তি রয়েছে জিহ্বা, এই বাকশক্তি যদি আল্লাহ সন্তুষ্টির কাজে, ভালো কাজে প্রয়োগ করা হয়, ব্যবহার করা হয়, তো জান্নাতে নিয়ে যাবে। আর এই বাকশক্তি, এই জিহ্বার নিয়ামতকে যদি আল্লাহর অসন্তুষ্টির কাজে ব্যবহার করা হয়, অসন্তুষ্টিমূলক কথা উচ্চারণ করা হয়, তাহলে তা জাহান্নামে নিয়ে যাবে। খুব সহজে জাহান্নামে চলে যাবে, খুব সহজে এর দ্বারা জান্নাতে যেতে পারবে। কিন্তু মানুষ এর তোয়াক্কা করে না, ভ্রুক্ষেপ করে না, ভাবতে পারে না যে এই কথাটির দ্বারা আমি জাহান্নামী হয়ে গেলাম, ভাবতে পারে না যে কথাটির দ্বারা আমি জান্নাতি হয়ে গেলাম। সবচেয়ে ভালো কথা হচ্ছে তাওহীদের ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সর্বশেষ যদি জবানের নিয়ামত দিয়ে, এই বাকশক্তি জিহ্বা দিয়ে উচ্চারণ করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে জান্নাত পাবেন। তারপরে দুনিয়ার কোনো কথাবার্তা না বললে আর মন্ত্রের মতো পাঠ না করলে, অর্থটা বুঝিয়ে পড়লে যে আল্লাহ তোমার ছাড়া আমার কোনো সত্য মাবুদ নেই। এতদিন যদি মাজার পূজা করে থাকি, আমি ভুল কাজ করেছি, অপরাধ করেছি। মূর্তি পূজা করে থাকি, আমি অন্যায় কাজ করেছি। নাস্তিক হয়ে থাকি, তাহলে আমি অন্যায় কাজ, চরম অন্যায় কাজ করেছি, আমি কাফের মুশরিক ছিলাম। আমি যদি তাওহীদ বিরোধী, লা ইলাহা বিরোধী কিছু করে থাকি, তাবিজ তোমার করে থাকি, বালা তাকা এসব টোটকা মোটকা বিশ্বাসী থাকি, তো আমি অন্যায় কাজ করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মন্ত্র পড়া নয়, কিন্তু না করতে হবে বাতিলকে, শিরক কুফরিকে, আর হ্যাঁ করতে হবে আল্লাহর ইবাদতকে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা হচ্ছে নেতিবাচক, নেগেটিভ, আর ইল্লাল্লাহ হচ্ছে ইতিবাচক। দুটোই থাকতে হবে, আর তার সাথে উচ্চারণ করতে হবে। কিন্তু আমাদের অধিকাংশ মানুষ মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহ মন্ত্র, আর মন্ত্র পড়ে এমন উড়া উড়বে যে জান্নাতে পৌঁছেই যাবে। কারণ মন্ত্র সম্পর্কে আমরা শুনতাম যে হিন্দুদের মন্ত্রতন্ত্র যারা করে, মন্ত্র দিয়ে অসাধারণ কিছু করে ফেলে। তো ওই রকম এক শ্রেণীর মূর্খ মুসলিম আর মনে করে যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে মন্ত্রের মতো, পড়লেই জান্নাত। না, পড়লেই জান্নাত না। একটা হিন্দু যদি পড়ে তো জান্নাত। এটা মাজার পূজারি মাজারে সিজদাও করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাত। একজন বেনামাজি এক ওয়াক্ত নামাজ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাত, অত সহজ নয়।
এবং নাস্তিক লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, কিন্তু নাস্তিকতার সেই কুফরি লালন করছে, জান্নাত কখনো না। একজন সেকুলার যে বলছে ধর্মের ক্ষেত্রে আমি নিরপেক্ষ, যেমন আমার কাছে ইসলাম তেমন হচ্ছে আমার কাছে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম সব সমান, এর নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলছে জান্নাত, না মোটেই না। একজন জাদুঘর, একজন এমন ব্যক্তি যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকছে, ইয়া হুসেন, ইয়া আলী করছে, ইয়া গৌস, ইয়া খাজা, আর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাত, না মোটেই না। লা ইলাহা ইল্লাল্লাহ আপনার অন্তর থেকে শুরু করে আপনার কথা কাজ সব কিছুকে পরিবর্তন করে দেবে, আল্লাহমুখী করে দেবে। এইভাবে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাহলে পড়বে কি দিয়ে? জবান দিয়ে, তাই না? জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ 5 সেকেন্ডও লাগলো না বলতে, জান্নাত। 1 সেকেন্ডে যদি বলে নাউযুবিল্লাহ আল্লাহ নাই 1 সেকেন্ডে, তাহলে এই স্থায়ী জাহান্নাম। আমি কোন ধর্মে বিশ্বাসী না, হ্যাঁ আমার কাছে সব সমান, স্থায়ী জাহান্নামী, ঠিক না? যদি বলি ইয়া গৌস, বড় পীরকে ডেকে ফেলল 1 সেকেন্ডে, আধা সেকেন্ড, ইয়া জিলানি, ইয়া চিশতি, ইয়া শাহজালাল, স্থায়ী জাহান্নামী। হরে রাম, স্থায়ী জাহান্নামী। হরে কৃষ্ণ, স্থায়ী জাহান্নামী। 1 সেকেন্ডে। এইরকমই মানুষের বালা মুসিবত আসলে, ধর্মকর্ম করছে, সবই করছে, হ্যাঁ মুখে দাড়িও রেখেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু পরম্পরা ধর্ম পালন করছে, মানে প্রথাগত ধর্ম, প্রকৃত ধর্ম নয়। প্রচলিত ধর্ম পালন করে, প্রকৃত ধর্ম না। সুতরাং যেন বালা মুসিবত চারিদিক থেকে হিরে নেয়, হ্যাঁ সবাই চলে গেল, স্ত্রী চলে গেল, ছেলে মেয়ে চলে গেল, সব হারা হয়ে গেল, এমন দুর্ঘটনার শিকার হইল। আল্লাহ তুমি এমনটা কেন করলে? আমি মেনে নিতে পারছি না। 3 সেকেন্ডে জাহান্নাম। আল্লাহর তকদির অস্বীকারী, অসন্তুষ্ট সে আল্লাহর উপর। আল্লাহ তকদির যে ফয়সালা করেছে অপ্রীতিকর, তার উপর সে অসন্তুষ্ট। রেজা বিল কাদার, তকদির উপর সে সন্তুষ্ট নয়। যা ঘটে গেছে তাতে ইন্না লিল্লাহ, সব আল্লাহর, আমরা সব আল্লাহর। আমার স্ত্রী আল্লাহর, আমার ছেলে মেয়ে আল্লাহর, আমার ধন সম্পদ আল্লাহর, গাড়িটা ছিল আল্লাহর দেওয়া। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ জিনিস আল্লাহর কাছে চলে গেছে। টাকা ধার নেবেন আমার, কিতাবটা নিয়ে যাবেন আমার, আর বলবেন যে এটা আমি নিয়ে নিয়েছি, সুতরাং আমার হয়ে গেছে নাকি? আমার জিনিস আমাকে ফিরিয়ে দিতে হবে। এটি হচ্ছে জ্ঞানী মানুষের কথা। তো এক মুহূর্তে মানুষ জাহান্নামী হয়ে যেতে পারে এই জবানের ভুল ব্যবহারের কারণে। এই নিয়ামতকে যেই জায়গায় ব্যবহার করে সেখানে না ব্যবহার করার কারণে। আর এক মুহূর্তের ভিতরে চোখের পলক জান্নাতি হয়ে যেতে পারে। কালেমা পড়লো সকালবেলা, জোহরের আজানের 5 মিনিট আগে কালেমা পড়ল, আজান হওয়ার সাথে সাথে সে মারা গেল, নামাজ পড়ার টাইমই পেল না। জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। চিন্তা করেছে, একটাও সিজদা করেনি সে, একটিও সিজদা করেনি। কিন্তু আমার মতো আপনার মতো অনেকে হাজার হাজার লক্ষ লক্ষ সিজদা করেছে, হয়তো 50 বছরের জীবনে, কিন্তু সে বিভিন্ন পাপ করেছে। জাহান্নামের শাস্তি পাওয়ার পর জান্নাত হয়তো পাবেন, কিন্তু এই ব্যক্তি একটা সিজদাও নসিব হয়নি, সে সাথে সাথে জান্নাতে যাবে। কারণ ইসলাম কবুল করার সাথে সাথে সে সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর মতো হয়ে গেছে। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। তো জবান আল্লাহর বড় নিয়ামত। নিয়ামতকে আল্লাহ সন্তুষ্টির কাজে ব্যবহার করলে তা দিয়ে আপনি দুনিয়া আখিরাতের সব কল্যাণ হাসিল করতে পারেন। এই জবানের কারণে আপনি জনপ্রিয় ব্যক্তি। জবানকে ভালো কাজে লাগানোর জন্য আপনাকে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার পাড়া প্রতিবেশী যে চেনে আপনাকে সবাই ভালোবাসে। দেখেননি, নাম শুনে আপনাকে ভালোবাসে এই জবানের কারণে। কিছু ভালো কাজ করেছেন, ভালো কথা বলেছেন, মানুষের উপকার করে থাকে। আর জবান আপনার নোংরা জবান, অশ্লীল, হ্যাঁ কষ্টদায়ক আপনার ভাষা, যার ফলে অতিষ্ঠ আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, আপনজন, কাছের লোক, দূরের লোক, যে আপনার কথা শুনে
শুনলে ঘৃণা হয় না জবানের কারণে। দুনিয়াও খারাপ এই জবানের দোষে, আর আখেরাতও খারাপ জবানের দোষে। আর যদি জবানটা ভালো হয় তো দুনিয়াও সুন্দর, মানুষ ভালোবাসবে। সুতরাং আপনার ক্ষতি সহজে করবে না, ক্ষতি করবে না। ক্ষতি করলে বহুবার চিন্তা করবে সে। আর যদি ক্ষতি করেও দেয় তারপর আপনি ভালো মানুষ হওয়ার পরে, ভালো মানুষের ক্ষতি করেছে মানুষ, করে নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আক্রমণ করেনি কাফের মজুসী অগ্নি পূজক ইরানি? ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেনি, নির্মম হত্যা করেনি? হ্যাঁ, জঙ্গি, বাগী, ইসলামদ্রোহী, রাষ্ট্রদ্রোহীরা, খারেজিরা করেছে। আলী রাদিয়াল্লাহু আনহু খারিজি, ইবনে মুলজাম, কোরআনের হাফেজ, হ্যাঁ, তাকে হত্যা করেছে না করেনি? ভালো মানুষ হলে যে জুলমের শিকার হবেন না এমন কথা নাই, কিন্তু আল্লাহ আপনাকে মহাপুরস্কার দিবেন তার বিনিময়ে, উত্তম বিকল্প দিবেন। এই ইয়াকিনে বিশ্বাস রাখতে হবে। বলছিলাম জবানের হেফাজতের কথা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় নিয়ে এসেছেন, গুরুত্বপূর্ণ অধ্যায়। জবান সুন্দর, আপনার দুনিয়া আখেরাত সুন্দর। জবান ভাষা খারাপ, আপনার হ্যাঁ দুনিয়া আখেরাত সব খারাপ, ইহকাল পরকাল সবই খারাপ। হেফজুল লিসান, এই জবানের হেফাজত করতে হবে। জবান থেকে একটা কথা বেরিয়ে যাওয়া ঠিক ওই রকমই যেমন বন্দুক থেকে একটা গুলি বেরিয়ে যাওয়া, হ্যাঁ, ধনুক থেকে একটা তীর ছুঁড়ে দেওয়া, তারপরে যদি বলেন তীর ফিরে আয়, ফিরবে? যেই নিশানে মেরেছে নিশানে গিয়ে লেগে যাবে। ঠিক করে জবান থেকে একটা কথা বেরিয়ে যাওয়ার পর সেটাকে ফিরিয়ে নেওয়া যায় না, কোনো উপায় নেই। খুব সতর্ক, সাবধান। একটি কথা চিন্তা করেন, হাদিসও আসছে, জবানের কথা বলা হয়েছে। জবান দিয়ে কি করে? কথা বলে, তাই না? তো কথার কথা কেন বলা হয়নি? কথার জবানে পার্থক্য আছে না নেই? কি পার্থক্য আছে? হ্যাঁ, যদি পার্থক্য থাকে তো বলে, আর যদি বলে পার্থক্য নাই তো দুটোই জিনিস। জবান দ্বারা কথা বলা হয়, সুতরাং জবান কন্ট্রোল করেন। আরেকজন বলছে আপনার ভাষা কন্ট্রোল করেন, দুটোতে পার্থক্য কি? যে বলবে হাত তুলবে, দেখি। হ্যাঁ, এটা হচ্ছে সাধারণ জ্ঞানের প্রশ্ন, এটা কোনো শরীয়তের প্রশ্ন না। যদি সুখভাবে চিন্তা করেন, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন পার্থক্য আছে। আছে বললে বলতে হবে যে কি পার্থক্য, আর না হলে নাই বলে দেন সহজ। হ্যাঁ হ্যাঁ, কে বলছে এটা? ওইভাবে নয়, ওইভাবে হাত তুলুন। হ্যাঁ হ্যাঁ, তো কথা তো একই কথা। যে ভাষা কন্ট্রোল করেন, জবানটা কন্ট্রোল করেন, দুটো কথা একই না ভিন্ন? একই, কোন ইখতিলাফ নাই। হ্যাঁ, তাহলে বিলেজমা ভিন্ন। কি ভিন্ন? না না, হলো না। জবান দিয়ে কথা ছাড়া, কথার কষ্ট, ভাষার কষ্ট ছাড়াও কষ্ট দেওয়া যায়। ভাষার কষ্ট ছাড়াও কষ্ট দেওয়া যায় না? অনেকে দেখবেন ঝগড়া করার সময় কথা বলে না, যেভাবে বের করে ওকে করে, ব্যঙ্গ করে, হ্যাঁ, মস্কারা করে না? কথা তো বললো না, সে কথা বলেছে, আমি তো ভাষা দিয়ে কষ্ট দিইনি, কিন্তু যেভাবে বের করে আপনাকে কি করেছে, হেও প্রতিপন্ন করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, কষ্ট দিল না? এই জন্য হাদিসে জবান শব্দটি এসছে, যাতে কেউ যদি কথার দ্বারা কষ্ট দেয়নি আপনাকে, কিন্তু জিহ্বা হ্যাঁ বের করে আপনাকে কষ্ট দিয়েছে। অনেকে বদ প্রকৃতির মানুষ আছে, দেখবে রাস্তাঘাটে একটু কিছু হইলে থুথু দেবে, ও জবান থেকে থুথু আপনাকে নিক্ষেপ করেছে, কথা বলেনি, ও থু দিয়ে চলে গেল আপনাকে, বুঝছেন না? বা আপনার গাড়ির দিকে উদ্দেশ্য করে থু দিয়ে চলে গেল। এর পরিস্থিতি কেউ শিকার হয়েছেন? হ্যাঁ, যদি না হয়ে থাকেন তো বলে হয়েছেন। হ্যাঁ, আপনি সোজা যাচ্ছেন, হয়তো একটু ওভারটেক, তার মনের খেলাফ হয়েছে, আপনার থু দিয়ে চলে গেল, গ্লাসটা খুলে, মানে আপনার দিকে থু ছুড়লো, মনে করলো খুব বড় কাজ করে দিল, কিন্তু শয়তানের কাজ করলো, আল্লাহকে অসন্তুষ্ট করলো, জাহান্নামে যাওয়ার কাজ করলো, যদি তওবা করে ফিরে আসে। আপনি সবর করেন, কিন্তু সবর না করে যদি বলে তুই একবার দিবি আমি দুইবার দেব, কি হবে?
লাফ দিয়ে গাড়ি ছেড়ে দিয়ে মাঝ রাস্তাতে লাফ দিয়ে দুইজন নেমে গেলেন আর ধস্তাধস্তি মারামারি শুরু করে দিলেন। শেষ পর্যন্ত দুইজনেই খুন হয়ে গেলেন, অথবা দুইজনের একজন খুন হলেন, অথবা রক্তাক্ত দুইজন হইলেন। হচ্ছে না? এমনটা হচ্ছে। কিন্তু সতর্ক সাবধান। সবরের বিকল্প কিছু নেই, ধৈর্য ধরে নেন। উথুথু দিয়ে কি হয়ে যাবে? আল্লাহকে অসন্তুষ্ট করলো, আমার নেকি বাড়লো, আমার আমল নাও ভালো করলো। এই কথাটা মনের মধ্যে কেন বসাইতে পারি না? আমরা নিজে কন্ট্রোল করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারী, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে যেন ফালিয়াকুল খাইর, ভালো কথা বলে। কথা বলার যোগ্যতা আছে তাহলে বলেন, অযোগ্য ব্যক্তি কথা বলবেন না। যেই সাবজেক্টে যার যোগ্যতা নেই সেই সাবজেক্টে মুখ খুলবেন না। ভাই আমি কোরআন হাদিসের কথা জানি, আমি এই ক্ষেত্রে বলছি, কিন্তু আমি রাজনৈতিক বিশ্লেষক নই, বুঝছেন না? পলিটিক্যাল আমি এসব অ্যানালাইসিস বুঝি না। আর শুরু করে দিলাম বিশ্ব কোন দিকে যাচ্ছে, এই যে যুদ্ধ হচ্ছে, কি টার্গেট নিয়ে হচ্ছে, আর এতে মুসলিমদেরকে কোন পক্ষে নেওয়া উচিত, কি করা উচিত, আমি কিছুই বুঝি না। ভিতর কি হচ্ছে। আর মিডিয়া তো সব ইহুদিদের হাতে। বিশ্বের সমস্ত মিডিয়া, মূল মিডিয়াগুলো সব ইহুদিদের হাতে। তাহলে ইহুদি ইসলামের পক্ষে আসল তথ্য প্রচার করবে? হ্যাঁ না, ভিতরে যে টার্গেট আছে সেই টার্গেটে লক্ষ্য করে তারা এই মিডিয়া খবরগুলি প্রচার করছে। তাহলে মিডিয়ার খবর শুনে অধিকাংশ লোক কিন্তু বিভ্রান্ত। একমাত্র বিজ্ঞ দক্ষ আলেম ওলামারা যারা ইসলামের শত্রুদেরকে চেনে, যে এরাও শত্রু, এরাও শত্রু, এরাও শত্রু, আবার এই তিন শত্রুতে লড়াই কেন শুরু হয়ে গেল? এরা যখন সবাই আমাদের ইসলামের শত্রু, এরা সবাই আপোষে কেন লড়াই শুরু করে দিল? তারা তো মিত্র, আপোষে তিনটে ঘনিষ্ঠ মিত্র, এরা আপোষে লড়াই কেন শুরু করে দিল? এ কোন ড্রামা চলছে এখানে? এখানে গেম খেলা হচ্ছে আমাদের সাথে? বোঝার চেষ্টা করতে হবে। কিন্তু মূর্খ জাতি বোঝে না, সব শিয়া হয়ে গেছে। আর যদি শিয়া না হন, যদি আপনি শিয়া পক্ষ না নেন, তো নাকি আপনি ইহুদি হয়ে গেছেন? এটা জরুরি? দুইজনে মারামারি করছে, দেশে দুজনের দোষ আছে। আপনার নিরপেক্ষ ভূমিকা পালন করছেন, আপনি এইদিকে জড়াচ্ছেন, ওইদিকে জড়াচ্ছেন না। তা আপনাকে যদি বলেছেন না, একটা হিন্দু ছিল আর একটা মুসলিম ছিল, লড়াই করছে, তুই কেন এর সাথে হলি না? দুজনের দোষ আছে লড়াইয়ের ক্ষেত্রে। ধর্ম কার কি আছে সেটা ভিন্ন বিষয়, ধর্মের জন্য লড়াই করছে না। কথা বুঝতে পারছেন না? তাহলে আপনি চোখ বন্ধ করে একজন সাথ দিয়ে দেবেন? আচ্ছা, সাপ যদি না আপনি বলবেন তাহলে আপনি হিন্দু। হ্যাঁ, আপনি হিন্দুর সাথে আপনার দোস্তি আছে, সেই জন্য আপনি নীরব আছেন, তাই না? বলবেন না। ভালো করে মনে রাখবেন, কেউ যদি একটি পক্ষ না নেই যারা ইসলামের শত্রু, মুনাফিক শত্রু, যারা সাবাই ইহুদিদের জন্ম দেওয়া শত্রু, ইহুদিরা জন্ম দিয়েছে এবং তাদের মূল হচ্ছে তারা অগ্নি পূজক, এখনো তাদের অগ্নি পূজা গুরুত্বপূর্ণ বিষয়, জাতীয়তা তাদের গুরুত্বপূর্ণ বিষয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা খনির মাজার রয়েছে তাদের কাছে, সে সবচেয়ে পবিত্র মানুষ। যেমন বেরেলভী মাজার পূজারীদের কাছে জিলানি সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় বেরেলভী কবর পূজারী সে, যেই ব্যক্তি এরা বাগদাদ শরীফ জিয়ারত করতে পারে, শুধু আজমির শরীফ না। কথা বুঝতে পারছেন? ঠিক ওই রকমই সবচেয়ে বড় শিয়া রাফেজি সে, তাদের ধর্মে ধার্মিক, যে ওমরের খনির পূজা করতে পারে। কিন্তু বেকুফ মুসলমান তো খবর রাখেন এগুলো। আর খবর রাখলে এগুলোতে মাথা আকিদা তাদের মাথা ব্যথা না, জান্নাতে না জাহান্নামে এটা নাই। যা কিছু মিডিয়ায় প্রচার করা হচ্ছে, প্রচার করছে ইহুদিরা, আর সেগুলি তো সহযোগিতা করছে খ্রিস্টানরা আর মুনাফিক মুসলিম সমাজের নাস্তিকরা, নাস্তিক মিডিয়াগুলো। আর বলছে তা আমি যেই ক্ষেত্রে বলার যোগ্যতা রাখি সেই ক্ষেত্রে বলবো। যে ক্ষেত্রে যোগ্যতা রাখি না, মুসলিম শাসকদের ভূমিকা সম্পর্কে তারা কি করছেন জানি না, কি জন্য এরকমটা তারা করছেন, অবশ্য রহস্য আছে। আপনাকে কেউ ফাঁসাইতে চায়, আপনি ফাঁসবেন সেখানে নাকি? যদি কেউ আপনাকে ফাঁসাতে চায়, সহজে ফাঁসবেন আপনি? একটা জাল পেতে রেখেছে আপনাকে, ফাঁস পেতে রেখেছে, আর সে ফাঁসাতে চায়। আপনি বোকা লোক হলে ফাঁসতে যাবেন। কথা বুঝতে পারছেন না? আপনি সতর্ক থাকবেন।
আমি কেন ফাঁসতে যাবো? তোরা মরা পোষে। বুঝতে পারছেন না? আল্লাহ বুঝার তৌফিক দান করে। আজকাল অনেকে সহি আকীদার কথিত দাবিদার গুলিও রাফেজি শিয়া হয়ে গেছে, হ্যাঁ, না হয় ইখওয়ানি জামাতি হয়ে গেছে, বিভ্রান্ত গুমরা হয়ে গেছে। কারণ নিজের অযোগ্যতা নিয়ে তারা রাজনৈতিক বিশ্লেষণ শুরু করে দিয়েছে। হ্যাঁ, অযোগ্য, কোনো যোগ্যতা রাখে না কথা বলার, আর সেই ক্ষেত্রে তারা বড় বড় স্ট্যাটাস ছাড়ে। জি, সোশ্যাল মিডিয়াতে হোক আর অন্য কিছুতে হোক। আল্লাহ বুঝার তৌফিক দান করে। শত্রুকে শত্রু বলে চিহ্নিত করার তৌফিক দান করুন। ইসলাম ছাড়া যত কুফরি তন্ত্র মন্ত্র আছে সবগুলি হচ্ছে ইসলামের শত্রু, আর তাদের অনুসারীরা সবগুলি ইসলামের শত্রু। কেউ গোপন শত্রু, হ্যাঁ, কেউ আপনার ঘরের আশেপাশে ঘোরাফেরা করছে শত্রু। বুঝতে পারছেন না? ভালো করে চিনতে হবে, এরা বেশি বিপজ্জনক যারা আশেপাশে আছে শত্রু। আর দূরে অন্য দেশের শত্রু আছে, অনেকের আছে, বিভিন্ন দেশের শত্রু আছে, কিন্তু অন্য দেশে আছে, অনেকটা নিরাপদ তাদের থেকে, যতক্ষণ ওখানে না যাচ্ছি অথবা তারা এখানে না পৌঁছতে পারছে। কথা বুঝতে পারছে? আল্লাহ বুঝার তৌফিক দান করে। কথা বলার যোগ্যতা থাকলে কথা বললেন। কোন কথা বলবেন? খাইরান, যাতে আপনার কল্যাণ হয়, হ্যাঁ, মুসলিমদের কল্যাণ হয়, ইসলামের কল্যাণ হয়, হ্যাঁ, দেশের কল্যাণ হয়। আর যদি কল্যাণ তাতে না থাকে, এমনিতে আপনি পরিণাম চিন্তা না করেই কথা বলছেন, অযোগ্যতা নিয়ে কথা বলছেন, না, বলবেন না। আবিল ইয়াসমত, না হয় চুপ থাকেন, নীরব থাকেন। কখন নীরব থাকবেন? যখন যে বিষয়ে বলার ক্ষমতা নেই। আমাকে সে একজন বলছে যে আমার প্রচন্ড মাথায় ব্যথা করছে, প্রচন্ড মাথায় ব্যথা করছে, থাকতে পারছি না। সে বলেন তো কেন হচ্ছে? আমি তখন বিশ্লেষণ করা শুরু, মেডিকেল আপনি কি অ্যানালাইসিস করা শুরু করলাম। হতে পারে আপনার এ আছে, হতে পারে এরকম আছে। কেন? আমার অধিকার নেই কথা বলার এখানে। আবিল ইয়াসমত, চুপ থাকেন। একটা MBBS ডাক্তার আছে, MD আছে, এখানে স্পেশাল আছে, ওর কাছে গিয়েছেন, আর একটু ধর্ম সম্পর্কে আছে, আমার একটু সংশয় আছে। আপনি তো শিক্ষিত মানুষ, একটু এই ধর্ম নিয়ে আর এই সব নিয়ে একটু আমার সংশয় আছে। আর ও ডাক্তার বলছে আমি তো স্পেশালিস্ট, শুধু আমাকে সব জায়গায় কথা বলতে হবে। ও ধর্মকর্ম নিয়ে, ফতুয়া নিয়ে কথা বলা শুরু করে, আকীদা নিয়ে কথা বলা শুরু করতে, জাহান্নামে ঢুকিয়ে ছাড়বে আপনাকে, জাহান্নামে ঢুকিয়ে ছাড়বে আপনাকে। কথা বলার যোগ্যতা থাকলে কথা বলেন, আর না হলে চুপ থাকেন। তাতে আপনিও নিরাপদ, হ্যাঁ, আর আপনার জাতীয় নিরাপদ, আপনার ইসলাম মুসলিমও নিরাপদ, আপনার দেশও নিরাপদ। এমন কথা বলতে জেনে যার পরিণাম খারাপ হয়, দেশের ক্ষতি হয়ে যায়, মুসলিম বিশ্বের ক্ষতি হয়ে যায়, মুসলিম জাতির ক্ষতি হয়ে যায়, ইসলামের ক্ষতি হয়ে যায়, তার আগে আপনার ক্ষতি হয়ে যায়। আপনি নিজেকে আগে রক্ষা করেন। ও কওলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী, সূরা কাফির আয়াত নম্বর 18। আল্লাহ ইরশাদ করছেন জবান সম্পর্কে সতর্ক সাবধান। জবান থেকে কোনো কিছু বেরিয়ে গেলে সাথে সাথে রেকর্ড করার জন্য প্রহরী ফেরেশতা প্রস্তুত হয়ে রয়েছে, ওত পেতে রয়েছেন। মা ইয়ালফিযু মিন কওলিন, মানুষ যে কোনো কথা উচ্চারণ করে। লাফাজা ইয়ালফিযু মানে উচ্চারণ করা, এই জন্য শব্দকে আরবিতে আলফাজ বলা হয়। লফজ, লফজ এক বচন, আর আলফাজ, বুঝেন তো শব্দটি মনে হয় অনেকে, তাই না? হ্যাঁ, মা ইয়ালফিযু, লাফাজা ইয়ালফিযু মানে জবান দ্বারা কোনো কথা উচ্চারণ করা। যে কোনো কথা মানুষ যখন উচ্চারণ করি, সাথে ইল্লা লাদাইহি, তার পাশে। আমি উচ্চারণ করলে আমার পাশে, এই যে আমি কথাগুলি বলছি আমার পাশে, লাদাইহি এখানে আছে, এমন নয় যে দূরে আছে। রাকিবুন আতীদ, রাকিব মানে হচ্ছে পাহারাদার, প্রহরী, আর আতীদ, হ্যাঁ, মানে হচ্ছে প্রস্তুত, প্রস্তুত, তৎপর, তৎপর হয়ে রয়েছে। এই নয় যে গাফেল আছে, যেমন মোবাইল টিপে অনেক করছেন, এইদিকে বক্তব্য চলছে, ও মোবাইল টিপছে, কিন্তু হ্যাঁ বক্তব্য চলছে, ও পাশের লোকের সাথে কথা বলছে। এখানে আছে তো উপস্থিত, কাছেই আছে, কিন্তু হ্যাঁ তার অন্তর উদাসীন হয়ে রয়েছে। হ্যাঁ, এখানে তার শরীরটা তাল দিচ্ছে, কিন্তু তার মগজ মস্তিষ্ক আর মন অন্তর তাল দিচ্ছে কিসে? মোবাইল। ওই পেছন থেকে অনেকে নাকি ওইরকম করে। হ্যাঁ, আমি বেশি বলছি না, কিন্তু আমাদের দিনী ভাইকে বলে, অনেকে না হইলেও দু একজন এমন থাকেন অবাঞ্ছিত, যারা এখানে আসেন বিভিন্ন, হ্যাঁ, অন্য গরজে হয়তো দিন শিখার জন্য আসেন না, হ্যাঁ, সেই জন্য হয়তো হ্যাঁ মোবাইল নিয়ে আপনি। আর যদি আপনার কথাই বলতে হয়, কোনো জরুরি কথা, তাকে বলেন আগেই সেরে নেন, জুমার উপরে মেলা টাইম থেকে যাচ্ছে,
আর না হলে আপনি জুমার একটু আগেই চলে আসেন, দিয়ে কথা সেরেন, আরো লম্বা কথা থাকলে। না হলে তার শেষ হয়ে খাওয়ার সময় বসে যান, খুব কথা বলেন। আর না হলে তারপরে কথা বলেন, কিন্তু দার্স কোরআন হাদিসের কথা চলবে। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, শুধু কোরআনের তেলাওয়াত শোনার কথা না। এটা ভুল ব্যাখ্যা করেছে যদি কেউ করে থাকে। যেমন কোরআন তেলাওয়াত যখন চলবে আরবি ভাষায় তখন শোনা ফরজ, কোরআন হাদিসের কথা যখন আলোচনা চলবে অন্য কোনো ভাষাতে হোক না কেন তখনও শোনা ফরজ। ফাস্তামিউ লাহু, মনোযোগী হয়ে শোনা। ফাসমাউ বলেনি, ফাস্তামিউ মানে মনোযোগী হয়ে শোনা। শোনা দুই রকম হয়, এক হচ্ছে শোনা এমনি শুনছি, এটা হচ্ছে মনোযোগী হয়ে শুনছি, কান লাগিয়ে শুনছি, এটা ইস্তেমা। ও আনসিতু, কথাও বলছি আর শুনছেন না, চুপ থেকে শোনা। তাগিদ, নীরব থেকে শোনা, গণ্য মনস্ক হয়ে নয়। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ রহমত পাবেন। না আল্লাহ রহমত পাবেন, এখানে বসে আল্লাহ রহমত পাবেন না। মা ইয়ালফিযু মিন কাওলিন, যে কোনো কথা মানুষ উচ্চারণ করে, ইল্লা লাদাইহি, তখন তার পাশেই রাকিবুন, একজন প্রহরী, আতীদুন, প্রস্তুত হয়ে থাকে, তৎপর হয়ে থাকে। কিসের জন্য? নোট করার জন্য। ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছেন যে আমি ফেরেশতাদের মাধ্যমে তোমাদের কথাগুলি নোট করে থাকি। নাস্তানসিখু, নাস্ত মানে কপি করা, নোট হচ্ছে তোমাদের কথাবার্তাগুলি, যা কিছু তোমরা করছো, যা কিছু বলছো। এই জন্য জবানে যে কোনো কথা বলবেন চিন্তা করে বলবেন, যেটা আমাকে জান্নাতে নিয়ে জাহান্নামে নিয়ে যাবে। যেমন একটা গাল দিলেন, সাথে সাথে তার কতটা গুনাহ হয়, নোট হয়ে গেল। যেমন একটা কথা ভালো বললেন, সালাম আসসালামু আলাইকুম, নোট হয়ে গেল, নেকি হয়ে গেল। কেমন আছেন ভাই, নেকি, নোট হয়ে গেল। আলহামদুলিল্লাহ ভালো আছি, নেকি, নোট হয়ে গেল। ভাই খুব খারাপ অবস্থা ভাই, আর বলিয়েন না, গুনাহ নোট হয়ে গেল। অসন্তুষ্ট আপনি আপনার অবস্থার উপর, তো অহরহ করছেন আপনি। অনেকেই কাজ নেই, কর্ম নেই, হয়তো রোজগার নেই, টাকা পয়সা খরচ করে এসছেন, আর বললেন না ভাই খুব অবস্থা খারাপ, প্রবাসের অবস্থা খুব খারাপ ভাই, কি যে করব, হ্যাঁ দিশেহারা ভাই। এটা দিয়ে কোনো সমাধান হবে? বরং হ্যাঁ যদি বলতেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থায় রাখে, দোয়া করেন ভাই, দোয়া করছি আল্লাহ যেন রুজিতে বরকত দেন, রিজিকের রাস্তা খুলেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে যেতেন, সন্তুষ্ট হয়ে যেতেন। জি। 6474 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন সাহল ইবনে সাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াযমাল্লি, যেই ব্যক্তি জামানত দেবে। এই জামানত শব্দটি আরবি শব্দ, কিন্তু হ্যাঁ, অমুক জামানতে ছুটে এসছেন বলছেন না, অমুকের জামিন হয়েছে বলছেন না, বলছেন না, শব্দটি কিন্তু আরবি শব্দ। এই যে মাইয়াযমান, জামেনা ইয়াযমানু, সামে আসমাতে। জামানত মানে কারো দায়িত্ব নেওয়া, কারো দায়িত্ব না। যেই ব্যক্তি জামানতে ছুটছে তার কেউ দায়িত্ব নিচ্ছে, হ্যাঁ, স্পন্সর, যে ঠিক আছে যদি এই আসামে পলাতক হয় তো আমি এর দায়িত্ব নিচ্ছি। যদি টাকা পয়সা এত টাকা তার কাছে পাওয়া যাবে না দিতে, হ্যাঁ ভাই, একজন আরেকজনকে ধরেছে টাকা পাবে সেজন্য গলায় গামছা দিয়েছে। আমাদের ছোটকালে গলায় গামছা দেওয়ার কথা শুনতাম, রাস্তাঘাটে গলায় গামছা দিয়ে, গলায় গামছা দিয়ে ধরবো ওকে, কারণ গামছাটা হচ্ছে বাঙালি পোশাক একটা খুব। জি। তো বলছে ভাই কেন ধরেছেন, নাকি ছাড়ছেন না? হ্যাঁ, ধস্তাধস্তি চুরি হয়ে গেছে। বলছে ভাই এই যে টাকা পাবো দিচ্ছে না। ঠিক আছে আমি দায়িত্ব নিলাম, আমি জামানত নিলাম, মানে কি ও যদি না দেয় আমি দেব। কতদিনের সময় বেঁধে দেন, জায়েজ আছে শরীয়ত। আপনি যদি নিশ্চিত থাকেন যে সে দিয়ে দিবে, আমাকে এইভাবে হ্যাঁ অপদস্থ করবে না, হ্যাঁ আমি তার দায়িত্ব নিয়ে অন্তত তার মানিজ্যতটা রক্ষা করে দিলাম আপাতত। অথবা সে যদি নাও দেয়, আমার প্রিয়জন কাছের লোক, আমি দিয়ে দেবো, অসুবিধা কি? সে যদি নাও দেয় আমি দিয়ে দেবো, প্রস্তুত থাকেন, তাহলে জামানত হলেন। আর জামানত একজনকে ছাড়িয়ে দিবেন আর তারপরে আপনি অপরাধীর সাথে সামিল হয়ে যাবেন, আপনি আদায় করবেন, এটা চলবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াযমাল্লি, যে আমার হ্যাঁ জন্য দায়িত্ব নেবে, মানে আমার কাছে জামানত দেবে, এই দায়িত্ব নেবে। কি কিসের? মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। লাহইয়ুন বলা হয় ওই অংশটুকু, ওকে মুখের হ্যাঁ দুই পাশে বা চার পাশে, তিন পাশে যেই অংশটুকুতে দাড়ি গজায়, এজন্য দাড়িকে আরবিতে কি বলা হয়? লাহিয়াতুন, লাহিয়া বলা হয়। দাড়িকে কি বলা হয়? লাহিয়া বলা হয়। আবার এই আরবদের মাতৃভাষা শিখবেন না আপনি, ভুল ভাষা, জিকিন,
দাড়িওয়ালা কি বলে? আবু জিকিন। শুনেছেন না শুনেননি এটা ভাষা? কেউ শুনেছেন? জিকিন। কেন এই ভাষা আসলো? অথচ লাহিয়া, এই যে চোয়ালের হাড্ডিটা রয়েছে, চোয়ালের হাড্ডি এখান থেকে শুরু এই আপনার এখান পর্যন্ত, তাই না? এতটুকুতে যা গজাবে তার নাম হচ্ছে লাহিয়া, তার নাম হচ্ছে দাড়ি। এই হাড্ডিটার নাম হচ্ছে লাহিয়ন, আর ওর ওপর যেটা গজাবে সেটার নাম হয় লাহিয়াতুন, দাড়ি। তো এখানে বাংলায় লাহিয়ন মানে হচ্ছে এখানে চোয়াল। চোয়াল দুই দিকে আছে, এদিকে আছে আর এদিকে আছে, তাই না? এই দুই চোয়ালের মাঝখানের যে দায়িত্ব নেবে, কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি দুই চোয়ালের দুই দিকে যে চোয়াল রয়েছে মুখমণ্ডলের, এই দুই চোয়ালের মাঝখানের বস্তুর দায়িত্ব নেবে। দুই চোয়ালের মাঝখানে কি আছে? মুখ গহ্বর আছে, আর ওর ভিতরে আছে জিহ্বা। এই জিহ্বা জবানের যে জামানত দিবে যে আমি জবানকে আমার আয়ত্তে রাখবো, জবানকে আমি লাগামহীন ছেড়ে দেব না, জবান দ্বারা আমি পাপ করব না, অন্যায় করব না, আল্লাহর হক নষ্ট করব না, কোনো মানুষের হক নষ্ট করব না। জবানের হেফাজতের যে দায়িত্ব নেবে আমার কাছেই এক, তাহলে এটুকু দায়িত্ব নিল। ওমা বাইনা রিজলাইহি, আর দুই পায়ের মাঝখানের বস্তুর যে দায়িত্ব নেবে। দুই পায়ের মাঝখানে মানে দুই রানের মাঝখানে, গরুর মাঝখানে কি রয়েছে? লজ্জাস্থান, গুপ্তাঙ্গ রয়েছে। গুপ্তাঙ্গের এক কথায় এটা হচ্ছে ভদ্র ভাষা। এটা কে বলা হয়? সরাসরি তো বলতে পারতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবানের দায়িত্ব নেবে, জবানটা বলা স্বাভাবিক, এটা ভদ্র ভাষা বলা যায়, বা জিহ্বা বলা যেতে পারে, লেসান আসছে অন্য হাদিসে, মান সালিমাল মুসলিমিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কিন্তু গুপ্তাঙ্গ কথাটি, যৌনাঙ্গ কথাটি, তার লজ্জাস্থান কথাটি একটু লজ্জাকর কথা। এই জন্য তার চাইতে ভালো ভাষা হচ্ছে কি? দুই রানের মধ্যবর্তী স্থলের, বোঝা গেছে? দুই পায়ের মধ্যবর্তী স্থলের বলা হয়েছে। ভদ্র ভাষা আমাদের ভাষাতে অনেক সময় ভদ্ররা ব্যবহার করে থাকে। যেমন আগের যুগে মানুষের বাড়িতে বাথরুম থাকতো না, বাড়িতে বাথরুম থাকতো না, আমরা ছোটকালে দেখেছি, খুব কম, গোটা গ্রামে হয়তো একটি বাড়ি পাওয়া যেত। তারপরে সেটাও কাঁচা বাথরুম থাকতো, বাড়ির পিছন দিকে থাকতো। কোন দিকে থাকতো? বাড়ির পেছন দিকে থাকতো। দেখেছেন এগুলো? আমাদের বাড়ির পেছনে একসময় ছিল, তো কিন্তু ছিল আলহামদুলিল্লাহ। এই নয় যে বাসতলাতে, কিন্তু গোটা গ্রামে অধিকাংশ বাসতলায় না হয় মাঠে ঘাটে রাত্রে এইরকম অবস্থা, বন জঙ্গলে এইরকমটা ছিল। কিন্তু সাধারণত সেটা কোন দিকে যেত? বাড়ির বাইরের দিকে নয়, ভিতর পেছন দিকে যেত। এই জন্য এসে যদি কেউ জিজ্ঞাসা করছে অমুক কোথায় গেছে ভাই, বা বাড়িতে এসে ছেলেদের জিজ্ঞাসা তোমার আব্বা কোথায় গেছে, বলছে বাড়ির বাইরে, আমার পেছন দিয়ে গেছে, পেছন দিয়ে গেছে, বাড়ির পেছন দিক বলতো, ভদ্র ভাষায়। তো যেই ব্যক্তি জামানত নিয়ে নেবে দুই চোয়ালের মধ্যবর্তী স্থলের, এর মাঝখানে যে বস্তু রয়েছে অর্থাৎ জবান, ওমা বাইনা রিজলাইহা, দুই রানের মাঝখানে যা কিছু রয়েছে তার গুপ্তাঙ্গের, যে তার দ্বারা হারাম করবে না, তার মানে সে জেনা ব্যভিচারে লিপ্ত হবে না, সমকামিতা লিপ্ত হবে না, হস্তমৈথুন করবে না, কথা বোঝা গেছে? পর্নোগ্রাফি দেখবে না, কারণ যারা পর্নোগ্রাফি দেখে তারা চরিত্রহীন, তারা কোনো ভালো মানুষ হইতে পারেন না, এবং তারা নিজের শরীর স্বাস্থ্যকে ধ্বংস করে ফেলে। এমন তাদের অবস্থা হয়ে যায় যে এক সময় স্ত্রীর কাছে যাওয়ার কোনো যোগ্যতাই তাদের থাকে না। দুনিয়াও খারাপ করে, আখেরাতও খারাপ করে। আল্লাহ এমন কিছু হারাম করেছেন যাতে আপনার দুনিয়াও খারাপ হবে অথবা আখেরাত খারাপ হবে। আখেরাত খারাপ হবে শুধু, অথবা দুনিয়া আখেরাত উভয় খারাপ হবে, অথবা দুনিয়া খারাপ হবে। যাতে দুনিয়া খারাপ সেটাই হারাম। এই জন্য তামাক জাতীয় সবকিছু হারাম, কারণ এতে দুনিয়া আপনার ভালো হবে না, শরীর স্বাস্থ্য ভালো হবে না। এই জাহান্নামী খাবার, জাহান্নামী খাবার বৈশিষ্ট্য কয়টি আল্লাহ বলেছেন? কে বলতে পারে? লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, সূরা গাশিয়া। লা ইউসমিনু, খাওয়া দাওয়ার উদ্দেশ্য হচ্ছে দুটি, খাওয়া দাওয়ার উদ্দেশ্য হচ্ছে দুটি। একটি হচ্ছে খাওয়াটি যেন পুষ্টিকর হয়, এটা ইউসমিন, আর একটি হচ্ছে খিদা নিবারণ করে, ক্ষুধা দূর করে। খেয়ে দিয়ে খাই ক্ষুধাই থেকে যায়, ক্ষুধাই না মিট, তো খেয়ে লাভ আছে?
তো মানুষ খায় দুই কারণে, একটা হচ্ছে ক্ষুধা লাগছে সুতরাং ক্ষুধা দূর করতে হবে, আর একটি হচ্ছে যে পুষ্টিকর হইতে হবে, পুষ্টিকর না হইলে কাজ হবে না খেতে। জাহান্নামী খাবার সম্পর্কে আল্লাহ বলছেন লা ইউসমিন, সেটা পুষ্টিকরও নয়, ওয়ালা ইউগনি মিন জু, আর ক্ষুধাও দূর করবে না। তো দুনিয়ার জাহান্নামী খাবার হচ্ছে এই তামাক জাতীয়, জর্দাই হোক আর গুল হোক আর খৈনি হোক আর গুটকা হোক আর এই কত নামে এদের রয়েছে, তারপরে সিগারেট হোক আর বিড়ি হোক, হ্যাঁ যে কোনো রকম স্মোকিং হোক, কথা বুঝতে পেরেছেন, জাহান্নামী খাবার। এই দিয়ে ক্ষুধাও দূর হয় না আর মানুষ শরীরে পুষ্টিও হয় না। লজ্জা স্থানের হেফাজত যারা করে, ফরুজিম হাফেজুন, আল্লাহ একাধিক আয়াতে কোরআনে বলেছেন, যারা গুপ্তাঙ্গের হেফাজত করে, লজ্জা স্থানের হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম, তবে স্ত্রীর সাথে, স্বামী স্ত্রী জীবন। তোমার প্রয়োজন তো বিয়ে করে না, বিয়ে করো। ফাইন্নাহুম গায়রু মালুমিন, এই ক্ষেত্রে আল্লাহ তিরস্কার করবেন না, ধরবেন না যে তুমি স্ত্রীর সাথে কেন তুমি যৌনাচার করেছো, স্ত্রীর সাথে কেন বেশি মিলন করেছো, মাসে একবার। কিছু কিছু আমাদের দেশে বই আছে ইসলাম বিরোধী বই, আর এই শাস্ত্র সম্পর্কে, যে শাস্ত্রটিকে বাংলা বা সংস্কৃত ভাষা কোখ শাস্ত্র বলে, যারা খুব ভালো বাংলা বুঝে এটা বুঝবে, কোখ শাস্ত্র বুঝেন কেউ শব্দটি? যারা বিয়ে শাদীর পিড়িতে বসতে চায় তারা এই বইগুলি একসময় পড়তো, একসময় বই পড়ার যুগ ছিল। আজকাল তো গুগলে সব দেখে বিয়ে করতে যাচ্ছে, চলো তো গুগলে কি লিখেছে, হ্যাঁ নতুন বিয়ে শাদী করলে হ্যাঁ কি করতে হয়, কি হয়, আর কিরকম ধরনের আমার হওয়া উচিত, অ্যাক্টিভিটি হওয়া উচিত, বিভিন্ন দিক থেকে দেখলেন হয়তো। এতে অধিকাংশ কিন্তু ক্ষতিকর জিনিসগুলি থাকে। ইসলাম তার মধ্যে কিছু অল্প রয়েছে যেগুলিকে অনুমোদন দিয়েছে, স্বীকৃতি দিয়েছে, অধিকাংশ সেগুলি আপনার দিন দুনিয়ার জন্য ক্ষতিকর। এই ধরনের বইগুলি একসময় মার্কেটে পাওয়া যেত, আমাদের ছাত্র জীবন বই পড়ার যুগ ছিল আর অনেক পড়তাম। তো এই কোখ শাস্ত্রের অনেক বই ছিল, যেই বইগুলোতে এমন এমন অবান্তর ফালতু কথাবার্তা লিখে আছে এই সম্পর্কে, বিয়ে শাদীর পিড়িতে বসলে মেয়েটি এই করবে, ছেলেটা এই করবে, কথা বুঝতে পেরেছেন? এ হচ্ছে কোখ শাস্ত্রের বই হিন্দুদের ভাষায়। তো সেগুলিতে একজন ওই রকমই কোনো মোল্লা টাইপের লোক, একদম মুসলিমরা আবার লিখেছে, এগুলো লিখো যে হিন্দুরা তার নাই কিন্তু, হ্যাঁ এক শ্রেণী মুসলিম, একদম মূর্খ মুসলিমদের লিখা এই বইগুলি। বলছে মাসে মাসে একবার, 12 মাসে 12, এর মধ্যে যত পারো আরো কম করো। কি বুঝলেন? হ্যাঁ কিছু বুঝলেন? যে বুঝলেন হাত তুলেন। হ্যাঁ একজন বুঝান, মাশাআল্লাহ কেউ বুঝেনি। হ্যাঁ কি বলছেন? মানে বলতে চাইছে তো তোমার স্ত্রীর সাথে মাসে মাসে একবার সহবাস করো। হ্যাঁ তাহলে 12 মাস কয়বার হলো? হ্যাঁ এর মধ্যে যত পারো আরো কম করো। এটা ইসলাম? হ্যাঁ এটা দিয়ে আপনার স্ত্রীর গুনাহ থেকে বাঁচবে? বিয়ে করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে নিজেকেও পাপ থেকে বাঁচানো আর স্ত্রীকেও পাপ মুক্ত রাখা, যাতে পরকীয়ায় আপনিও লিপ্ত না হয়ে যান, হ্যাঁ আর সেও লিপ্ত না হয়ে যায়। বোঝা গেছে না? তো এটা তো শরীয়ত সম্মত বিষয় নয়, এসব কথাবার্তা ফালতু কথাবার্তা রয়েছে। জি তো যা কথা না বাড়িয়ে, যদি দুটো জিনিসের জামানত দিতে পারেন, কাকে? লি, নবী সাহেব বলছেন আমাকে। আল্লাহর কাছে ওয়াদা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো জিনিসের হেফাজত করতে বলেছেন, আমি হেফাজত করব। হ্যাঁ এই দায়িত্ব আমি নিলাম যে জবান দ্বারা জাহান্নামে যাওয়ার কাজ করব না, আল্লাহকে অসন্তুষ্ট করব না, লজ্জা স্থান গুপ্তাঙ্গ আল্লাহর নিয়ামত তা দিয়ে আমি আল্লাহকে অসন্তুষ্ট করব না। তাহলে আযমানাল্লাহুল জান্নাত, তার জন্য আমি জান্নাতের জামানত নিয়ে এলাম, দায়িত্ব নিয়ে এলাম। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাত নিশ্চিত। কিন্তু তার মানে কি এই যে তার নামাজ না পড়লে হবে না? ফরজ ওয়াজিব আদায় করে, ফরজগুলো ঠিক রেখে, দৈনন্দিন ফরজ, সাপ্তাহিক ফরজ, বাৎসরিক ফরজ, জীবনে যেসব লাইফে ফরজ রয়েছে সব ঠিক রেখে, আর তারপরে আপনি প্রতিদিন সব সময়, কারণ জবান দ্বারা পাপ যে কোনো সময় হইতে পারে, যতক্ষণ জেগে আছেন জবান দ্বারা পাপ হইতে পারে, ঠিক না? ঘুমিয়ে গেলে তখন আর জবান পাপ করবেন না, কারণ তখন অচেতন হয়ে গেছে। যতক্ষণ জেগে আছেন ততক্ষণ পর্যন্ত আপনার যৌনাঙ্গ দ্বারা, গুপ্তাঙ্গ দ্বারা পাপ হইতে পারে। এই জন্য প্রতিদিন আপনি যতক্ষণ আপনি জাগ্রত আছেন, যদি এই দুটো জিনিসের জামানত দিতে পারেন যে আমি এই দুটো নিয়ামতের অপব্যবহার করব না,
তাহলে জান্নাতের জামানত নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6475 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। আল্লাহ এবং পরকাল, ঈমানের রুকন কয়টি? হ্যাঁ, 6টি না 5টি? কে বলছে 5টি? 6টি। হাসান, ঈমানের বলেছি, ইসলামের না। এতে যদি আপনি ইখতিলাফ করে দেন তাহলে তো মুশকিল হইতো। তাহলে তো হানফি শাফির ইখতিলাফ হলো না, এই তো হয়ে গেল ওই আশারি মাতুরিদের ইখতিলাফ হয়ে গেল, আপনি গোমরাদের ইখতিলাফ হয়ে গেল। যে বলবে ঈমানের খুঁটি 5টি, পথভ্রষ্ট। বুঝতে পেরেছেন না? আকিদার গোমরাই। আর ঈমানের পিলার জানতে হবে, ইসলামের পিলার জানতে হবে। ইসলামের পিলার হচ্ছে 5টি আর ঈমানের 6টি। ঈমানের 6টির মধ্যে 2টির কথা বলা হয়েছে, যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। তাহলে আর 4টা বিশ্বাসী নয়? সেই 4টাতে বিশ্বাসী অবশ্যই, কিন্তু এই 6টির মধ্যে এই 2টি যে রয়েছে এটি আরো বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য বেশ কিছু আয়াতে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পরকালে যদি বিশ্বাসী হও তাহলে মতভেদ হলে কার কাছ থেকে ফয়সালা নেবে? মযহাব থেকে নয়, আল্লাহ এবং রাসূলের কাছে, কোরআন হাদিস থেকে। আবু হানিফা এই বলেছেন, শাফি এই বলেছেন, ইমাম মালিক এই বলেছেন, আর ইমাম আহমদ বিন হাম্বল এই বলেছেন। মযহাব 4টি। এখন 4টাই ঠিক, ভুল কথা এটা। হক একাধিক হয় নাই। যেমন অঙ্ক কয়টা ঠিক হয়? একটা। আর ভুল অনেক হইতে পারে। 1 কত হয়? 2। আর 1 2 ছাড়া যত অঙ্ক বলবেন আপনি, রেজাল্ট বলবেন, সব কি ঠিক? ওই রকমই হক হচ্ছে একটি, আর ভুল হচ্ছে মেলা। ভুলের শেষ নেই, ভুল সবই হইতে পারে। বুঝতে পারছেন না? তাহলে 4-এর মধ্যে 1টি ঠিক আছে। ওই 1টি তলাশ করা হচ্ছে বিজ্ঞ আলেমদের কাজ। আপনাদের কাজ হচ্ছে, জনসাধারণ কাজ হচ্ছে বিজ্ঞ আলেমের শরণাপন্ন হয়ে আপনি বলবেন যে আমি একটা মযহাবকে ফলো করে ফতোয়া চাই না, আমি চাই কোরআন সুন্নাহর আলোকে ফতোয়া চাই। আপনি আল্লাহর রাস্তায় কোরআন সুন্নাহ মতো ফতোয়া দেবেন। আমি হাম্বলি মযহাবের ফতোয়া চাই না, আমি শাফি মযহাবের ফতোয়া চাই না, আমি মালিকি মযহাবের ফতোয়া চাই না, আমি হানফি মযহাবের ফতোয়া চাই না, আমি চাই রাসূলুল্লাহর ফতোয়া চাই, সাহাবায়ে কেরামের ফতোয়া চাই। কথা বোঝা গেছে? এটা হচ্ছে হক পথ। এই বিষয়টি বুঝলেই তো 4 মযহাব বুঝে যাবেন আপনি, আপনার করণীয় কি বুঝে যাবেন। আর মযহাবে গোঁড়ামি আর আপোষের এই ফিরকাবাজি, হ্যাঁ, দলাদলি সব শেষ হয়ে যাবে। না, আমরা সবাই রাসূলুল্লাহর সাথে আছি, কোরআন সুন্নাহর সাথে আছি, এবং এটা বুঝতে গিয়ে ভুল করেছে, আমরা ভুল করব না, তার জন্য চেষ্টা করব। তারপরও চেষ্টাতে যে সবসময় সফল হবো জরুরি নয়। হতে পারে ভুলই থেকে গেলাম, কিন্তু তখন আল্লাহ মাফ করবে, চেষ্টা করেছি। আর চেষ্টাই করবেন না, একটাকে ধরে নেন, 3টিকে ছেড়ে দেবেন, ভুল কথা। এক মযহাবে সব হক সীমিত নেই। আর একটা ফর্মুলা শুনে রাখেন, কেউ যদি মনে করে যে এক মযহাবে সব হক সীমিত, তাহলে সে ভুল পথে আছে। কথা বোঝা গেছে? আমরাও হক ভাই, আপনারাও হক ভাই, আপনারাও হক, 4 হক নাকি? ইসলাম 4টা তো না, ইসলাম তো 1টা। জি, তো কি বলতে গিয়ে বললাম? দেখেন, আকীদার বিষয়, ঈমান আকীদার বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈমানের 6টি রুকনের মধ্যে 2টির কথা অনেকগুলি হাদিসে, বেশ কিছু কোরআন আয়াতে বলা হয়েছে। কি জন্য? আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী। কারণ যে আল্লাহ পরকালে বিশ্বাসী হবে সেই ব্যক্তি আর বাকি যে 4টা আছে ওগুলো তো বিশ্বাসী অবশ্যই হবে। এবং যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সেই ব্যক্তি পাপে জড়াতে সহজে পারবে না। আর পাপের দিকে চলে গেলে, পদস্খলন হয়ে গেলে, হোঁচট খেয়ে পড়ে গেলে সাথে সাথে উঠে তওবা করে নেবে। কথা বুঝতে পারছেন না? আল্লাহ বিশ্বাস করেন, সুতরাং আল্লাহ সব জেনে নিলেন, আপনি পাপ করলেন, শুনছেন, দেখছেন আল্লাহ, এটাই আপনাকে সোজা করে দিবে। পরকালে বিশ্বাসী, আল্লাহ সব রেকর্ড করিয়ে রেখেছেন এবং আল্লাহ সব জানছেন। হাসরের মাঠ পরকাল, সেখানে হাজির হয়ে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে, কোনো কিছুকে লুকিয়ে রাখতে পারবো না। ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাসী, সুতরাং আপনি পাপের ওপর অটল থাকতেই পারেন না। আপনি
পাপের ধারে কাছেই যাবেন না, আপনি গুনার কাছেই যাবেন না। আর যদি হয়ে যায় তো আপনি মোটেই স্থির থাকতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তওবা করে ক্লিন পরিষ্কার না হয়ে যাবেন। যেমন অনেক সময় যাদের বাড়িতে কচি কাঁচা বাচ্চারা আছে, দুধের বাচ্চারা আছে, আমরা কোলে নিই, হ্যাঁ, শরীরে কাপড়ে পেশাব করে দিল, অনেক সময় পায়খানা করে দিল, এই নিয়ে ঘুমাবেন? কোন একজন মানুষ আছে আধা পাগলও ঘুমাবে না, তার বাচ্চা তার শরীরে কাপড়ে পায়খানা করে দিয়েছে আর সেই লুঙ্গি নিয়ে, সেই গেঞ্জি নিয়ে ঘুমিয়ে গেল, পায়খানার গেঞ্জি নিয়ে ঘুমাবে? এই ক্ষেত্রে তো খুব বুদ্ধিমান, আধা পাগলও বুদ্ধিমান। কিন্তু গুনার নোংরামি নিয়ে, গুনার নাপাকি নিয়ে আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, তওবা নেই, সংশোধন নেই, ফজর ছাড়ছেন, ঘুমাচ্ছেন, আপনি হারাম খাচ্ছেন, আপনি ঘুমাচ্ছেন, তওবা করছেন না, আপনি জুলুম অত্যাচার করছেন, আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, আপনি তওবা করে সংশোধন করছেন না, ক্লিন হচ্ছেন না। হায় রে মুসলমান, আল্লাহ বোঝার তৌফিক দান, আল্লাহ সংশোধনের তৌফিক দান করেন। এই জন্য আল্লাহ পরকাল কথা বিশেষভাবে বলা হয়েছে। এর মানে এই না যে দুটাতে বিশ্বাস থাকলেই চলবে, অবশ্যই ছয়টির একটিও যদি কম করে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম বাসরাই এই ফিতনা গুমরা ফিরকা জন্ম নিল, যে তাকদীর বলে কিছু নেই, কাদরিয়া, মদিনায় তার কাছে খবর আসলো, তিনি বললেন ওই বাসরার ওই লোককে তাদের কাছে গিয়ে বলে দিও যে তারা যদি ওহদ পাহাড় সমান আমল নিয়ে আল্লাহর সামনে হাজির হয়, মা কাবির আল্লাহ মিনহুম, আল্লাহ তাদের কোনো কিছুই কবুল করবেন না, যারা তকদির অস্বীকারী, হাত্তা ইউমিনু বিল কাদরে, যতক্ষণ পর্যন্ত তারা তকদির বিশ্বাসী না হবে, যতক্ষণ তারা তকদিরে বিশ্বাসী না হবে। তকদিরে বিশ্বাসী কিন্তু তার মানে কর্মহীনতা নয়, আর কর্মক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে তাও না। হ্যাঁ, আমার এই পানিটা নসিবে আছে কিনা, পান করতে পারবো কিনা, পান করবো কিনা, সেটাও লেখা আছে, কথা বুঝতে পারছেন না? এর নাম তকদির। আচ্ছা, আমার তকদিরে থাকলে পানি এমনিতে পান করা হয়ে যাবে, যদি আমি হাত না বাড়াই, বোতলটা না খুলি, মুখে না লাগাই, টান না দিই, তো পানি কোনোদিন পেটে আসবে? কিয়ামত পর্যন্ত আসবে না, কথা বুঝতে পারছেন না? আমি আপনি মানুষ হিসাবে আমরা নিজের স্বাধীনতা অনুভব করছি না, স্বাধীনভাবে চলাফেরা করছি না, নাকি বোতলটার মতো এখানে রেখে দিয়ে কেউ যদি এটাকে স্পর্শ না করে, সামনে জমাতে এসে এরকমই দেখতে পাবে, পাবেন না? মানুষ কি পাথরের মতো? তকদির লেখা হয়েছে, তার মানে পাথরের মতো না। কিন্তু কাদরিয়া পথভ্রষ্টা বলছে যে আল ইনসানু কাল হাজারে, মানুষ হচ্ছে পাথরের মতো নাকি? নাউযুবিল্লাহ। এটা তো মানুষের অনুভূতির খেলাফ। মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে যে আমি স্বাধীনভাবে কথা বলছি, স্বাধীনভাবে আপনাদের দিকে তাকাচ্ছি, স্বাধীনভাবে আমি এই হাদিসের দরজে স্বাধীনভাবে এক্ষুনি তো মনে করে উঠে যাবো, চলে যেতে পারবো, তার মতো স্বাধীনতা আছে। কর্ম স্বাধীনতাকে আমি ভালো কাজে লাগাচ্ছি না মন্দ কাজে লাগাচ্ছি, এই অধিকার আল্লাহ আমাকে দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। তাহলে তকদির আমাদেরকে বাধ্য করা নাই, তকদির আল্লাহ লিখে রেখেছেন, আর আমাদের কর্ম স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। জি, খুব সহজ ভাষায় তকদির। যেই ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাসী, ফালিয়াকুল খায়রা, সে যেন ভালো কথা বলে, না হলে চুপ থাকে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, ফালা ইউজি জারা, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশী কষ্ট না দেবেন না, কিন্তু যারা প্রতিবেশী নয় তাদের কষ্ট দিবে নাকি? দূরের কষ্ট দিতে পারবেন নাকি? যেই ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় না, যাদের সাথে রাত দিন 14 বার দেখা হয়, বাড়িতে বেরোলেই দেখা হচ্ছে আর কথা বলতেই হচ্ছে, তাকে কষ্ট দেয় না বা তাদেরকে কষ্ট দেয় না, সে দূরের লোককে কষ্ট দেবে যে বছরে একবার দেখা হয়েছে? এই জন্য যারা অফিসে 8 ঘন্টা কাটান, হ্যাঁ, ওরা অফিসে কত ভদ্র হয়ে থাকেন, মনে হচ্ছে এর মতো ফেরেশতা চরিত্রের মানুষই কেউ নেই, ঠিক না? 8 ঘন্টা খুব ভদ্র কাটালেন, কিন্তু যখন বাড়ি আসেন স্ত্রীর সাথে তখন হিংস্র পশুর মতো হয়ে যান। হ্যাঁ, যাদের সাথে যত বেশি চলাফেরা তারা তত বেশি আপনার অসন্তুষ্ট, অতিষ্ঠ, আপনার কষ্ট আর বরদাস্ত করতে পারেন না। কিন্তু যাদের সাথে মাঝে মাঝে দেখা হয়, হাই হ্যালো হয়, ও খুব ভালো, ও ইহুদি খ্রিস্টানদের মধ্যে দেখা হইলে মুচকি একটা হাসি দেবে, হ্যাঁ, ব্যাস মনে করলে এরাই চরিত্রবান। আরে 1 সেকেন্ড 2 সেকেন্ডে মুচকি হাসি দেওয়াই যথেষ্ট। হ্যাঁ, আর যদি 1 শ্রেণীর মানুষকে তারা মানুষই না মনে করে,
যদি আল্লাহ পরকালে বিশ্বাসী মুসলিম হয় তো তারা নাকি তাদের কাছে মানুষই নয়। এই চরিত্র যদি তাদের, এই মন মানসিকতা তাদের হয়, মানবাধিকারী তাদের যদি না থাকে, তাহলে তারা কি মানুষ? না, মোটেই মানুষ না তারা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, চিন্তা আছে তার, আল্লাহ জানছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, সব কিছু নোট করে রাখছেন, আর পরকালে বিশ্বাসী, পরকালে আল্লাহ হাসরের মাঠে ডাকবেন, হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। ফালিয়ুকরিম যায়ফা, যে আল্লাহ পরকালে বিশ্বাসী, সে যেন অতিথির সম্মান করে, মেহমানের আপ্যায়ন করে। যে যেমন মেহমান তার আপ্যায়ন তেমন হবে। মেহমান মানে শুধু আত্মীয় না, মেহমান মানে মুখ চেনা পরিচিত না, মেহমান মানে খাতিরের লোক না, এগুলো আমাদের দেশীয় মেহমান। একটা প্রচলিত ধর্মে আমাদের দেশে মেহমান হচ্ছে কে? হ্যাঁ, নিজের বংশের লোক, না হলে হ্যাঁ শ্বশুর বংশের লোক, মায়ের বংশের, না হয় বাপের বংশের, আর না হয় শ্বশুর বংশের, তাই না? আর অন্য কোন লোককে খাওয়াবেন, আজকাল চলছে ওইটা। কিন্তু নিজের বাপের বংশ, মায়ের বংশের চাইতে বেশি খাতির কার সাথে? যার সাথে পয়সার খাতির। এই যুগটা হচ্ছে বস্তুবাদীদের যুগ, বস্তুবাদ, যারা বস্তুবাদ বুঝেন, স্বার্থ পয়সা যেখানে আছে, হ্যাঁ, যেখানে ম্যাটেরিয়াল আছে, বুঝতে পারছেন না? যার ফলে নিজের বাপ ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নেই, মামাদের সাথে, খালাদের সাথে সম্পর্ক ভালো নেই, কিন্তু দোস্তের সাথে দোস্তির শেষ নেই, যার সাথে স্বার্থ জড়িত হয়েছে। রাজনৈতিক দলের লোক নিজের পক্ষের লোকের সাথে খাতিরের শেষ নেই, কিন্তু খাতির শেষ হইলে পোল্টি খেয়ে গেল, খাতির শেষ, সব শেষ। বুঝতে পেরেছেন? না না না, মেহমান এমনকি অমুসলিমও মেহমান হইতে পারে, যদি তার সেখানে এসেছে, শহর নয়, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, টাকার ব্যবস্থা নেই, তাহলে সেও মেহমান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের অমুসলিমও মেহমান হইত ওই যুগে। আজকাল প্রয়োজন হয়, কারণ শহরে হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, হ্যাঁ, খাবার ব্যবস্থা আছে, পয়সা থাকলে খাবার ব্যবস্থা আছে, পয়সা থাকলে থাকার জায়গা আছে, আবাসিক হোটেল আছে। তারপরে আপনার গ্রামে গঞ্জে যদি হয়, যদি দেখেন যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তাহলে ঠিক আছে, আশেপাশে রেস্টুরেন্ট আছে, হয়তো পয়সা আছে, খেয়ে নিচ্ছে, তখন খরচ নাই। কিন্তু এমন সময় আমরা দেখেছি যে 5-7 কিলোমিটার কি 10 কিলোমিটার না গেলে কোনো রেস্টুরেন্ট পাওয়া যাবে না। আর গ্রামে, পল্লী গ্রামে আমরা বসবাস করি, সেই গ্রামে রাতে কোনো মুসাফির এসেছে, আমাদের সাথে মাগরিব পড়লো, এশা পড়লো, আর চুপচাপ শুশুর করে নামাজটা পড়ে চলে গেলে, আমাদের খাওয়ার খোঁজ খবর নিলাম না। হারাম এটি। অবশ্যই আল্লাহ পরকালে বিশ্বাসী হলে এরকম মেহমান নওয়াজি করতে হবে, মেহমান আপ্যায়ন করতে হবে। ঠিক 6476 নম্বর হাদিস, হাদিস মান করছে আবু শুরাইক খোজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, সামিয়া উজনায়া, আমার 2 কানে শুনেছে, ও আহু কালবি, আমার হৃদয় সংরক্ষণ করে রেখেছে, মানে মনে আমার কথাটি ভালো করে জাগ্রত করে রেখেছি, মুখস্থ রেখেছি। কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইয়াকুল, তিনি বলেছেন, আযিয়াফাতু সালাসাতা আইয়াম, মানুষকে আপ্যায়ন করা, অতিথির আতিথিয়তা, অতিথির আপ্যায়ন করা হচ্ছে কয়দিন? অধিকার 3 দিনে অধিকার। 3 দিনের পরে যদি আপনি না পারেন, বলে দিতে পারেন যে ভাই আর পারছি না, এতে কোনো গুনাহ হবে না। আর যদি খাওয়ান তো নফল, তখন তারপরে যদি আপ্যায়ন করেন, থাক 7 দিন আছে, 8 দিন আছে, 10 দিন আছে, অসুবিধা নেই। হ্যাঁ, আমার অসুবিধা আলহামদুলিল্লাহ। গোটা বছর অনেক আল্লাহর বান্দার আছে, গোটা বছর তার বাড়িতে আম মেহমান চলে। জানেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের যে বিগত মুফতি ছিলেন রিয়াজ, তার বাড়িতে হ্যাঁ লঙ্গর থাকতো, মানে প্রতিদিন পাক হইতো, দিনে 2 বার করে, দুপুরে একবার আর রাত্রে একবার পাক হইতো। হ্যাঁ, তিনি যখন অফিস থেকে আসতেন, দুনিয়ার সমস্ত লোক, আমির গরিব সবাই এসে তার সাথে হাজির, তার সাথে কথা বলার জন্য বড় বড় আমিরেরও আসতেন, হ্যাঁ, পয়সাওয়ালাও আসতেন। আর একেবারে গরিব, কোথাকার সুদূর আফ্রিকা থেকে এসছে, হ্যাঁ, তারা এসে বসে যেত, যে কেউ বসতে পারে। আম দস্তরখান যেটা বলা হয়, আম দস্তর সবার জন্য খোলা। তো এমন যদি প্রতিদিন থাকে, সারা বছর খাওয়ার কোনো অসুবিধা নেই, ভালো নেকির কাজ, কিন্তু নফল। আর 3 দিন হচ্ছে আপনার জন্য কর্তব্য, যে 3 দিন আপনি মেহমানকে খাওয়াবেন। এই 3 দিনের মধ্যে জায়েজাতহু, বিশেষ আতিথিয়তা, জায়েজ, আজকাল জায়েজা মানে পুরস্কার বলা হচ্ছে, মানে ভালো করে গুরুত্ব দিয়ে খাওয়ানো, একটু স্পেশাল খাবার দাবার ব্যবস্থা করা। এটা কয়টা দিন? 3 দিনই।
আমাদের মনে করা হয় যে বিশেষ করে জামাই যদি শ্বশুর বাড়ি আসে, ও যদি 1 মাসও থাকে, ডেলি তার জন্য মাছ গোস্ত একবার স্পেশাল চলতে হবে, না হইলে মনক্ষণ হয়ে যাবে, আবার মেয়ে কষ্ট পাবে না। এইরকম যদি জামাই কষ্ট পায় আর থাকছে সপ্তাহ, 2 সপ্তাহ থাকছে, আর যদি কষ্ট পায় ডাল ভাত খাওয়াতে, এটা সাধারণ খাবার চলবে না, আমার জন্য স্পেশাল কিছু হয় কেন করছে না, তাহলে সে ব্যক্তি গুনাহগার, সীমা লঙ্ঘন করলো সে। আপনার হক নেই, আপনার 3 দিন পর্যন্ত অধিকার এটা। তারপরে নফল খাওয়াচ্ছে আপনার শ্বশুর শাশুড়ি, এটাও মনে রাখতে হবে। আর একদিন আপনাকে একটু স্পেশাল করে খাওয়াবে, লৌকিকতার সাথে খাওয়া, সমস্যা নেই, যেটাকে আজকাল বলা হয় লৌকিকতার খাওয়া, তাকাল্লুফ করে। ধরেন 5টা 7টা 10টা আইটেম করলেন, আর 25-50টা যারা করে তারা অপচয়কারী, যারা ভর্তায় শুধু তাদের 15-20টা থাকে, এক শ্রেণী বাঙালিদের, তাই না? আর মাছ হচ্ছে 3 প্রকার, গোস্ত হচ্ছে 3-4 প্রকার, আর এই হচ্ছে 3 প্রকার। এগুলি হচ্ছে অপচয়, না, সীমালঙ্ঘন এগুলো। এটারও কোনো প্রয়োজন নেই। নেয়ামতের হিসাব দিতে হবে, পাশে ডানে বামে, সারা বিশ্বে মুসলিম ভাই বোন অনেকে অনাহারে দিন কাটাচ্ছে, গৃহহীন হয়ে আছে, অভাব রয়েছে, বস্ত্রহীন রয়েছে, আর আপনি আমোদ ফুর্তি করছেন এইসব। জায়েজাতুহু কিলা, সাহাবীরা জায়েজার ব্যাখ্যা বুঝতে পারলেন না, তখন বললেন ওমা জায়েজাতুহু, জায়েজা কি জিনিস ইয়া রাসূলুল্লাহ, বা কতদিন? জায়েজ মানে বিশেষ আতিথেয়তা, ভালোভাবে খাওয়া দাওয়া করানো, সেটি হচ্ছে বলছেন ইয়াউমুন ওয়া লাইলা, 1 দিন 1 রাত, 1 দিন 1 রাতে 2বার 3বার যে খাওয়া দাওয়া হয়, এটা খুব ভালো করে খাওয়াবেন আপনি। তার বেশিও হইতে পারে, আজকালকার জামানায় 5 বার। একজন মেহমান বাড়িতে থাকলে সকালে একটু চা পানি, চা বিস্কিট দিলেন, যা কিছু দিলেন, নাট দিলেন। আজকাল ভদ্রতা শুরু হয়েছে, কিন্তু আজকাল দেশেও গরিব মনে করবেন না, দেশের মানুষকে এক সময় দিত কি চা আর পান, আর চায়ের সাথে সস্তা বিস্কিট 2 পিস 1 পিস ধরিয়ে দিত, বুঝছেন না? এখন না, এখন এইখান চাইতে স্পেশাল নাস্তা, একবারে ড্রাই ফ্রুট দিয়ে নাস্তা সকালে দিলেন, তারপরে একটু হেভি নাস্তা দিলেন, তারপরে দুপুর দিলেন, বিকেলে আবার চা পানি নাস্তা, আবার রাত্রে দিলেন, অসুবিধা নেই। কিন্তু একদিন আপনি স্পেশাল করে পারলে খাওয়ান। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরাম, যে ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাসী, সেজন্য অতিথির সম্মান করে। অতিথির সম্মান শুধু খাওয়া দাওয়াতে হয় না, কথাতেও রয়েছে। অনেকেই বাড়িতে মেহমান এসছে, কথা বলে না, বেশি সময় দেয় না, কাজের ছেলে কাজের মেয়েকে দিয়ে খাবার দিয়ে পাঠায়। পয়সাওয়ালাদের বাড়ি এমনটা হয়, পয়সাওয়ালাদের বাড়ি এমনটা হয়। তো আর তারপরে এত ব্যস্ত দুনিয়াদারি নিয়ে যে আসলে মেহমান আছে, মেহমানের রুমে ঢুকে সালাম আলাইকুম, আলাইকুম সালাম, চললো, ঘরে ঢুকে গেল, আবার মোবাইল নিয়ে বসে, অথবা মেহমানের সামনে বসে রেখে মোবাইল টিপাটি, হয়তো আধা ঘন্টা 10 মিনিট বসলো, কিন্তু মেহমানের সাথে কথা না, ও মোবাইলের সাথে কথা, ইন্টারনেটের সাথে কথা। তাহলে মেহমানের সম্মান করলো না। মেহমানকে সময় দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্না লিজাওরিকা আলাইকা হাক্কান, ওয়া ইন্না লিজাওরিকা আলাইকা হাক্কান, তোমার ভিজিটার, তোমার অতিথিরও তোমার হক রয়েছে। যেমন বিছানাকে সময় দিতে হবে, স্ত্রীকে সময় দিতে হবে, ছেলে মেয়েকে সময় দিতে হবে, বাপ মাকে সময় দিতে হবে, তাদের সাথে কিছুক্ষণ বসতে হবে, তাদের সাথে কুশল বিনিময় করতে হবে, তেমনি মেহমানের সাথে কিছুক্ষণ বসে একটু আলাপ আলোচনা করতে হবে, কথা বলতে হবে, এমন কথা যাতে তার অন্তরে আপনার আনন্দ আসে। আপনি যদি বলেন কোনো মেহমানকে, এটা আপনার বাড়ি, কিন্তু আপনার বাড়ি, আর ওরা বলে আল বাইত বাইতুকা, কখন আরবদের মেহমান হয়েছি, আদাল বাইত বাইতুকা, এটা আপনার বাড়ির মতো, আপনি আপনি কখনো লজ্জা পাবেন না, ফ্রি করে দিলেন, ওকে মনটা খুশি করে দিলেন। আরে যাই করতে পারেন, কথাতে খুশি মানুষ। তো এইভাবে কিছুক্ষণ কথা বলা, এটা হচ্ছে মেহমানের সম্মান করা। যদি আল্লাহ পরকালে বিশ্বাসী হন তাহলে এটা করবেন। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসকুত। ইয়াসমুত দুটোর মানে হচ্ছে নীরব থাকা। 6477 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি বলতে শুনেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, বান্দা কোনো কথা বলে। এই যে জবান যে কত সিরিয়াস, ঝুঁকিপূর্ণ। বান্দা কথা বলে, মা ইয়াতাবায়্যানু ফিহা, যার পরিণাম নিয়ে সে কোনো চিন্তা করে না। কথাটা বলে দিল, কিন্তু চিন্তা করে না যে এই কথাটার পরিণাম কোথায় যাবে। এমন কথায় কখনো কখনো কথার দ্বারা আল্লাহর হক নষ্ট হয়, ইমান নষ্ট হয়, কখনো কখনো মানুষের সম্পর্ক নষ্ট হয়। একটা কথার জন্য হতে পারে দোষ দুশ্মন হয়ে গেল।
দুইজনে আপনি এমন ঝগড়া বিবাদ বাঁধিয়ে দিলেন যে জীবনে আর মিল হইল না, আপনার শুধু একটা কথার জন্য, চুগলখড়ি করার কারণে। এই জন্য চুগলখড়ি করা, কথা লাগানো, এর কথা ওকে লাগানো ফিতনা ফাসাদের জন্য, যাতে ঝগড়া বিবাদ লাগে, আর আপনি নিজে ভালোবাসা অর্জন করার জন্য, তার কাছের মানুষ হওয়ার জন্য বলেন, ভাই জানেন আপনার সম্পর্কে অমুক এইরকম মন্তব্য করে, আর দুইজনে এমন করলেন যে সারা জীবন দুশ্মনী থেকে গেল তাদের। এমনকি দুশ্মনী বাড়তে বাড়তে খুনের ঘটনা ঘটে যেতে পারে, কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চুগলখড়ি হচ্ছে এক রকমের সেহের, জাদু, জাদুর মতো দ্রুত কাজ করে। যেমন জাদু লাগলে বুঝতে পারে না কেমন হয় জাদুটা লেগে গেল, আমি তো সুস্থ ছিলাম, সব ভালো ছিল, হঠাৎ করে কেমন এইরকম ব্যতিক্রম কেন শরীর স্বাস্থ্য। ঠিক ওই রকমই চুগলখড়ি এক ঘনিষ্ঠ বন্ধু, আপনজন, হিতাকাঙ্ক্ষী, কিন্তু যেমন একটা চুগলখড়ি করা হয়েছে। যেন আমার ঘনিষ্ঠ মানুষ দেখছেন যে একটা ছেলে খুব ঘনিষ্ঠ, সবসময় আসা যাওয়া করে, ওকে যদি বলেন যে আপনি এত খেদমত করছেন, এত খেদমত করছেন, শেখ আপনার সম্পর্কে বলছিলেন যে এর অন্তরটা ভালো না, হ্যাঁ এ দুনিয়ার স্বার্থে আসে, ইসলামী সেন্টারে দুনিয়ার স্বার্থে, আর আসবে দেখা করবে আমার সাথে, সাথে সাথে ওকে জাদু লেগে যাবে, কথার জাদু। উদাহরণ এরকম স্বামী স্ত্রীতে, এই যে প্রবাসে আছেন ভুক্তভোগী অনেকে কিন্তু এইরকম সমস্যা নিয়ে আসেন। আপনার মা আসলে আল্লাহ পরকাল সম্পর্কে অত সজাগ না, অত আল্লাহর ভয় নেই, সে আপনার স্ত্রীকে তাড়াতে চায়, এই বউ তার পছন্দ না, রাখবে না। আপনাকে বলছে যে তুই ওখানে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিস, হ্যাঁ সৌদি আরবে, আর তোর স্ত্রী রাতে ঘন্টার পর ঘন্টা কার সাথে কথা বলে, সাথে সাথে টেলিফোন উঠালেন স্ত্রীকে, আর তারপরে তালাক তালাক তালাক, যা শেষ। আল্লাহ এরকম ঘটনা ঘটেছে, আমার কাছে সমস্যা নিয়ে এসছে, বলে আগেই তদন্ত করা উচিত ছিল। আপনার মায়ের কথা শুনে শুধু, আপনার বাবার কথা শুনে শুধু, আপনার বোনের কথা শুনে, হ্যাঁ 4টি সাক্ষীর কথা শরীয়তে বলা হয়েছে। এত সহজ নয় যে জেনা ব্যভিচারের বিষয়টি, পরকারের বিষয়টি এমনিতে সন্দেহের ভিত্তিতে আপনি সিদ্ধান্ত নিয়ে নেবেন যতক্ষণ নিশ্চিত না হবেন। হ্যাঁ ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, তদন্ত করো, যদি কেউ কোনো সংবাদ তোমার কাছে নিয়ে আসে, এই নয় যে হুট করে সিদ্ধান্ত নিয়ে নিলে আর সেখানে সব ধ্বংস করে দেবে। মা ইয়াতাবায়ানু ফিহা, তার পরিণাম সম্পর্কে চিন্তা করলেন না, আমার ছেলে মেয়ে আছে, আমার ভবিষ্যৎ আছে, আমার স্ত্রী, আমি বিয়ে করেছি, তারপরে ভবিষ্যৎ আমার, আমার মান ইজ্জত সম্মান আছে। ইয়াজিল্লু ফিহা ফিন্নারে, ইয়াজিল্লু বিহা ফিন্নারে, এই কথাটি বলে দিল, আর সে পরিণাম নিয়ে চিন্তাও করলো না যে এর কারণে আমাকে জাহান্নামে যেতে হবে, কিন্তু সেই ব্যক্তি জাহান্নামে আছাড় খেয়ে পড়লো। জাল্লা ইয়াজিল্লু মানে পদস্খলন ঘটা, পা পিছলে পড়ে যাওয়া, জাহান্নামে সে পড়ে গেল, নিক্ষিপ্ত হলো। আব আদামা বাইনাল মাশরিকে, অন্য রিওয়ায়াতে রয়েছে ওয়াল মাগরিবে, পূর্ব পশ্চিমের যতটা দূরত্ব হয়েছে এতটা জাহান্নামের গভীরতায় সে চলে গেল একটা কথার জন্য। যেমন একটু আগে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটি উদাহরণ দিই, লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? এটা কার কালেমা? ইসলামের কালেমা, ঠিক না? ইসলামের কালেমা। আর শুধু লা ইলাহা কার কালেমা? কার্ল মার্কসের কালেমা, বোঝা গেছে? কমিউনিস্টদের কালেমা, যে আল্লাহ নেই, উপাস্য নেই, নো গড, বোঝা গেছে? দিন আছে না নেই? আছে, এটা ইসলামের কালেমা, ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম। আর কার্ল মার্কস কমিউনিস্ট যারা, তাদের কথা হলো যে হ্যাঁ ধর্মকে ধ্বংস করো, ধর্ম হচ্ছে আফিম, তারা বলছে ধর্ম হচ্ছে আফিম, জি নেশা, হাউজুবিল্লাহ। আমরা বলছি ইসলাম কি শিখিয়েছে? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই না? তারা বলছে না, আমরা আল্লাহকে সৃষ্টি করেছি। নাস্তিকরা কি বলে? আল্লাহ আসলে নেই, আমরা তৈরি করে নিয়েছি আল্লাহকে, তার মানে আমরাই সৃষ্টি করেছি আল্লাহ। একটা কথাই কতদূর পৌঁছে গেল? স্থায়ী জাহান্নামী, একেবারে স্থায়ী জাহান্নামী। এই ধরনের কথাবার্তা আল্লাহর অসন্তুষ্টিমূলক যে কোনো কথাই হইতে পারে, স্থায়ী জাহান্নামী হবে অথবা অস্থায়ী জাহান্নামী হয়ে যাবে পাপের কথা বলার কারণে। 6478 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন রিদওয়ানিল্লাহ। এই হাদিসটা আরো বিস্তারিত রয়েছে। বান্দা কখনো কখনো এমন কথা বলে যাতে আল্লাহ সন্তুষ্টি হয়। তখন আল্লাহ হয়তো আপনার পাপের কারণে, আমার ভুলের কারণে একটু অসন্তুষ্ট ছিলেন বা বেশি অসন্তুষ্ট ছিলেন, কিন্তু এমন একটি কথা বললাম যাতে সাথে সাথে আল্লাহ রাজি হয়ে গেলেন,
আস্তাগফিরুল্লাহ, অন্তর থেকে জবান দিয়ে বের করলাম, সত্যি জীবনকে একবারে জীবন মধ্যে ইনকিলাব, বিপ্লব নিয়ে আসলাম, আস্তাগফিরুল্লাহ, এক কথাই আল্লাহ রাজি হয়ে গেলেন। বুঝছেন না? সত্যি অন্তর থেকে যদি শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন, অনেকে হালকা মনে করেন যে আস্তাগফিরুল্লাহ বলেন এমন কোন বা আমল করলাম। আরে ভাই, অন্তর থেকে যদি সেটা বের করেন, আমি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি আর জীবনে ভুল করবো না, প্রতিজ্ঞা করছি, শেষ। আল্লাহ রাজি হয়ে গেলেন, আপনার আল্লাহ রাজি হয়ে গেলেন। তার মানে আগামী থেকে আর ভুল করবেন না আপনি। এই নয় যে আপনি আস্তাগফিরুল্লাহ মন্ত্র পড়লেন, আবার আপনি কুকুরের লেজের মতো আবার ওইরকম হয়ে যাচ্ছে, হ্যাঁ এই মালিশ করে লাভ না, না না না, ওইরকম না, আপনি সোজা হয়ে গেছেন, তাহলে আল্লাহ রাজি হয়ে গেছেন। বান্দা কখনো কখনো আল্লাহ সন্তুষ্টি কথাবার্তা বলে লা ইউলকি লাহা বালান, কিন্তু ওই কথাটি বলার সময় সে এই ব্যাপারে কোনো চিন্তাই করেনি যে আমি এত ভালো কথা বললাম, আল্লাহ রাজি হয়ে গেলেন আমার উপর, কল্পনা করতে পারেনি। ইয়ারফাউল্লাহ বিহা দারাজাত, যার মাধ্যমে আল্লাহ বহু মর্যাদা তার উঁচু করেছেন। এই একটা কথা দিয়ে জান্নাতে উচ্চ মর্যাদা সে পেয়ে গেল। ওয়াইনাল আবদাল ইয়াতাকাল্লাম, বলে কখনো কখনো বান্দা এমন কথা বলে মিন সাখাতিল্লাহ, যেটা আল্লাহর অসন্তুষ্টি হলো, আল্লাহকে নারাজ করে দিলেন। এখন একজন স্ত্রী যদি স্বামীকে বলে তোমার কাছে জীবনে সুখ পেলাম না, তোমার কাছে জীবনেও সুখ পেলাম না, আল্লাহকে অসন্তুষ্ট করলো না? অথচ অনেক কিছু পেয়েছে, হয়তো কষ্ট করতে হচ্ছে, প্রবাসী স্বামী কষ্ট করতে হচ্ছে, কিন্তু অনেক কিছু পেয়েছে, ভরণ পোষণ পেয়েছে, বাড়ি পেয়েছে, মাসের মাস টাকা পয়সা পাচ্ছে, যা কিছু চাইছে, অলংকার পেয়েছে, আর কি আদর পেয়েছে, স্নেহ ভালোবাসা পেয়েছে, অনেক কিছু পেয়েছে, কিন্তু দুনিয়াতে জান্নাতের মতো সবই পেয়ে যাবে এটা তো আর হবে না। দাদা বোঝা গেছে? জান্নাতে যাওয়ার কাজ করলো। বান্দা কখনো কখনো এমন কথা বলে যাতে আল্লাহর অসন্তুষ্টি থাকে, লা ইউলকি লাহা বালান, আর এই কথাটি বলার সময় সে কোনো কল্পনাও করেনি, এই ব্যাপারে তার ধারণাও ছিল না যে এই কথার কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। ইয়াহাবি বিহাফি জাহান্নাম, জাহান্নামে সে নিক্ষিপ্ত হবে, এই একটি কথার কারণে জাহান্নামে চলে যেতে হবে তাকে। যেমন মেলা উদাহরণ দিলাম। 24 নম্বর অধ্যায় বলছেন বাবুল বোকায় মিন খাশিয়াতিল্লাহ আজ্জা ওয়া জাল, মহান আল্লাহর ভয়ে কান্না করা, আল্লাহর ভয়ে কান্না করা, আল্লাহর ভয়ে কান্না করা, এটি একটি ভালো বৈশিষ্ট্য, এটি একটি ভালো বৈশিষ্ট্য। আল্লাহ নেক বান্দারা কান্না করবে, কিন্তু লোকের সামনে হ্যাঁ কান্না করবে না, চোখের আড়ালে নির্জনে কান্না করলে তাতে ইখলাস রয়েছে। আর মানুষের সামনে যদি কান্না করে, ওয়াজ করছে, বক্তব্য করছে, আর ও করে শুধু কাঁদছে, দাল মে কুচ কালা, এত কেন কান্না আপনাদের সামনে আমার? কথা বুঝতে পেরেছেন না? এই কান্না তো আমাদের দেশের লোকেরা বেশি ধোকা খেয়ে যায়, যে এরা এত কান্না করে, আর যারা সহিহাতে করেছে এরা তো কখনো কান্নাই দেখি না, বুঝতে পারছেন না? অথচ শিরকের তালিম দিচ্ছে, গোমরাহির তালিম দিচ্ছে। ওই নাকি আফ্রিকার বন জঙ্গলে তাদের অলিয়া উলিয়া গোসু তারা মিটিং করতে যাচ্ছে, এইসব শিখাচ্ছে। কথা বুঝতে পারছেন? তাতে ধোকা খেয়ে যাচ্ছেন না, ধোকা খাবেন না। যেই মেঘে বৃষ্টি হয় না তার গর্জন তর্জন খুব বেশি। যে মেঘে বৃষ্টি হয় না, হ্যাঁ আকাশে মেঘ কিন্তু বৃষ্টি হয় না, ওতে গর্জন তর্জন খুব বেশি থাকে। বুঝতে পেরেছেন না? ধোকা খাবেন। দেখছেন নির্জনে কান্না। বাবুল বোকায় মিন খাশিয়াতিল্লাহ আজ্জা ওয়া জাল, হাদিসটা পড়েনি, তারপর একটি গুরুত্বপূর্ণ মাসলা আলোচনা করব, কারণ এই মাসলা নিয়ে অনেকেই কিন্তু বিব্রত বা বিভ্রান্ত। 6479 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবআতুন, মানে সাবআতু আশখাস, সাবআতু আসনাফ, 7 প্রকারের মানুষ রয়েছে। ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি, আল্লাহ তার বিশেষ ছায়া দান করবেন, কখন? কিয়ামতের দিন, হাসরের মাঠে। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, অন্য রিওয়ায়াতে রয়েছে যেখানে আল্লাহর এই ছায়া ছাড়া কোনো ছায়া হবে না। কোন ছায়া? কোন রিওয়ায়াতে রয়েছে আল্লাহর আরশের ছায়া, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, গাছপালা থাকবে না যে ছায়া হবে, বাড়িঘর আর এই রকমের আপনার শহর থাকবে না, হ্যাঁ ভবন থাকবে না যে তার ছায়া হবে, কোনো কিছু ছায়া থাকবে না। লা জিল্লা ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 প্রকার মানুষকে আল্লাহ সেই সময় যখন সূর্য অত্যন্ত নিকটবর্তী হবে বান্দার মাথা থেকে, তখন আল্লাহ ছায়া দান করবেন। আর মানুষ ঘামে হাবুডুবু করবে নিজের আমল অনুযায়ী, যার যত পাপ বেশি তত বেশি সে ঘামে হাবুডুবু করবে, ঘামের গভীরতা থাকবে।
তার মধ্যে এক শ্রেণীর মানুষের কথা এখানে বলা হয়েছে। 7 প্রকার কথা আলোচনা করলে তো ঘন্টা লেগে যাবে। 1 ঘন্টার আলোচনা মনে হয় কোনো একটি আমার আছে এই 7 প্রকারের মানুষের কথা। একটি কথা শুধু, কোনটা, যেটা এই অধ্যায়ের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে আল্লাহর ভয়ে ক্রন্দন করা। রাজুলুন, এক শ্রেণীর মানুষ, যাকার আল্লাহ, সে আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির আজকার অন্তর থেকে করে। আসল জিকির হচ্ছে অন্তরের, আর অন্তরের জিকিরটা কি জবানেও নিয়ে আসে, কিন্তু সুন্নতি তরিকার, বেদাতি তরিকার নাই। কারণ আমাদের দেশে বেদাতি জিকির আছে, সুন্নতি জিকির নেই। ভালো করে শুনেন, রাগ করবেন না। আমাদের দেশে বেদাতি জিকির আছে, সুন্নতি জিকির নেই। সুন্নতি জিকির যারা বিশ্বাসী তারা জিকির থেকে গাফেল, আবার অধিকাংশ। কিছুক্ষণ আগে বক্তব্য শুরু করার আগে এক ভাই জোয়েল থেকে গেছেন, ভাইরা জিজ্ঞেস করেন, শেখ কিছু লোক তসবি করছে এইভাবে আর কি, এত তাড়াতাড়ি স্পিড। আমি বলি এ কোনো জিকির নেই, এটা মুনাফিকের জিকির। কোরআনে আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কালিলা। মুনাফিক লোক দেখানো নামাজ পড়ে আর আল্লাহকে নামে মাত্র, ওয়া লা ইয়াযকুরুনা, আল্লাহর জিকির আজকার করে, ইল্লা কালিলা, সামান্যতম, মানে নামে মাত্র আল্লাহর জিকির আজকার। তসবিহ 33 বার করলাম, নামে মাত্র, অন্তরে তার কোনো তাসির, প্রতিক্রিয়া হলো না, জীবনে কোনো প্রতিফলন ঘটল না আপনার জিকিরের। যেই জিকির স্মরণ করলে আপনার চক্ষু অশ্রুসিক্ত হয়, মন আপনার গলে যায়, দুনিয়া আপনার কাছে তুচ্ছ মনে হয়, আখিরাত মুখী হতে পারেন, আপনি মরণকে অত্যন্ত নিকটবর্তী মনে করতে পারেন। এই রকমের জিকিরের প্রতিফলন হইতে হবে, তাহলে জিকির, তাহলে স্মরণ। যে কোনো সময় মত আসতে পারে, সুতরাং এত লোভ লালসা কিছু করবো না, যা সহজে চলে আসে আলহামদুলিল্লাহ, আর না আসে তো কোনো কিছুর জন্য মরিয়াও না, আর হতাশা মানে হাই কি হয়ে গেল, হইল না কেন, না কোনো না, যেটা হয়নি আমার না এটা, আর যেটা হয়েছে সেটি আমার, যেটা সহজে হয়েছে ঠিক আছে, না হলে কোনো সন্দেহের পথ অবলম্বন করব না, হারামের পথ আর নাজায়েজ পথ দূরের কথা। জি, রাজুলুন, এক শ্রেণী, যাকার আল্লাহ, আল্লাহকে স্মরণ করবে। বেদাতি জিকির যারা পূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির, বেদাতি জিকির, এর আগে আমি বলেছি, তারপর আবার বলি, অনেক নতুন ভাই রয়েছে। আর অধিকাংশ মানুষরা কিন্তু গোটা বক্তব্য শোনেন না। গোটা বক্তব্য শুনলে তো ভালোই অনেক কিছু শিখে নিতে পারেন, জিকিরের আলোচনাগুলি শুনলে যথেষ্ট শিখে নিতে পারবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ জিকির না, কার জিকির? আল্লাহর, সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুধু। দ্বিতীয় বেদাতে জিকির ইল্লাল্লাহর জিকির, আছে না নাই? বেদাতে জিকির। তৃতীয় বেদাতে জিকির আল্লাহুর জিকির, আল্লাহু 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 আল্লাহু, বেদাতে জিকির। চতুর্থ বেদাতে জিকির হচ্ছে হু 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 হু, বেদাতে জিকির। কথা বোঝা গেছে? জি হ্যাঁ। কয়টা হইল? 4টা বেদাতি জিকির। পঞ্চম বেদাতি সম্মিলিত জিকির, ওয়াজ মাহফিলের জিকির, মহব্বতের সাথে জিকির করুন, লা ইলাহা, বক্তা নাস্তিক হয়ে থেকে গেল আর আপনাদেরকে ইল্লাল্লাহ ধরিয়ে দিল, সুর ধরে আপনি একসাথে এক সুরে ঝাঁকে ঝাঁকে পড়ছেন, বেদাতি জিকির। এগুলো না আমাদের দেশে জিকির। হ্যাঁ, একা একা জিকির করতে হবে, আর সুন্নত মোতাবেক জিকির করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পূর্ণাঙ্গ বাক্য দিয়ে, অসম্পূর্ণ জিকির না। কথা বোঝা গেছে? আবার আর একটা বেদাতি জিকির আছে, আর মজার কথা, বাংলাদেশের বড় মুফতি পীর এই জিকির আবিষ্কার করেছে। তার কোন একটা কিতাব আছে, একসময় আমি বলেছি, তার কিতাবের নাম ধরে, তাতে আছে কলেমাকে উল্টা পাল্টা করে। কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, বলছে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে বড় মুফতি, সবচেয়ে বড় মুফতি। হ্যাঁ, নাম বলতে চাই না এখন, আর যার নাম জানার প্রয়োজন আছে জেনে নেবেন। জি, কথা বোঝা গেছে? আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুক। দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তাদের ভক্তদেরকে ছেড়ে গেছে, তাদের অনুগামী গুমরাহদেরকে ছেড়ে গেছে। আল্লাহ তাদের অনিষ্ট থেকে আল্লাহ আপনাদেরকে রক্ষা করুন। ইল্লাল্লাহ লা ইলাহা, এটা বলার অধিকারটা আপনাকে দিল কে? কে দিল? কোন একজন সাহাবী জিকির করেছেন? হ্যাঁ, আপনি আগে ইল্লাল্লাহ হ্যাঁ করে শেষখানে না করে দিলেন, তো নাটাকে সাব্যস্ত রাখলেন না হ্যাঁ সাব্যস্ত রাখলেন না, তার তো নাস্তিক হয়ে গেলেন। এই কথাটাই আমি বলেছিলাম যে এটা তো নাস্তিকদের জিকির হয়ে গেল, কারণ শেষখানে আপনি বললেন লা ইলাহা, ইলাহা নাই, তো নাস্তিকের জিকির।
তখন আমার সম্পর্কে প্রোপাগান্ডা চালালো এক শ্রেণী বদ প্রকৃতি বেদাতি আর বেদাতিদের বন্ধু মোল্লারা, যে অমুককে শেখ নাস্তিক বলেছেন। আরে ওকে নাস্তিক বলছেন নাস্তিকদের কালেমা এটি। হ্যাঁ, লা ইলাহা বলা হচ্ছে নাস্তিকদের কালেমা। আপনি নাস্তিকদের কালেমা কেন উচ্চারণ করবেন? আপনি তৌহিদবাদী মুওয়াহহিদের কালেমা উচ্চারণ করুন, যারা আল্লাহ আহাদে বিশ্বাসী। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যাকারাল্লাহ, তার সুন্নতে জিকির আজকার পূর্ণাঙ্গ বাক্যে যেমন কোরআন হাদিসে জিকির আজকাল করে রয়েছে, এবং ধীর স্থির অন্তর থেকে জবানে উচ্চার করবেন, অন্তর থেকে যেন বেরিয়ে আসে, জীবনে যেন তাসির পড়ে, আপনার আখলাক আমলে চরিত্রে, হ্যাঁ দুনিয়ার জীবনযাপনে যেন তার প্রভাব প্রতিফলন ঘটে। আল্লাহ তৌফিক দান করেন। রাজুলুন একশন যাকার আল্লাহর জিকির আজকার, আল্লাহকে স্মরণ করে। তারপরে জিকির শুধু এতে সীমিত না, এই জিকির তো মানুষের জীবনে সীমিত। মানে আমি যদি সুবহানাল্লাহ পড়ি হাজার হাজার বার, হ্যাঁ, তাহলে কার ফায়দা? আপনাদের ফায়দা না আমার ফায়দা। কিন্তু আমি যে এই 1 ঘন্টা বা 1.25 ঘন্টা আপনাদের সামনে বুখারী দার্স দিচ্ছি, এটাও কিন্তু জিকিরুল্লাহ, আল্লাহর জিকির, মানে আল্লাহর আলোচনা। জিকির মানে আলোচনা, আল্লাহর কথা আলোচনা করছি, আল্লাহর দ্বীনের কথা, ইসলামের কথা আলোচনা করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করছি। এটা হচ্ছে জিকিরুল্লাহ। এই জন্য এই মজলিসকে হাদিসের ভাষায় মজলিসে জিকির বলা হয়েছে। মজলিসে জিকিরের মজলিস সেটি। এই জিকির যে 1 ঘন্টা 1.25 ঘন্টা করবো, এই যে বক্তব্যের মাধ্যমে, বুখারী শরীফের দার্সের মাধ্যমে, এতে আমার শুধু ফায়দা না আপনাদের ফায়দা? আপনাদের ফায়দা না, শুধু আপনাদের ফায়দা নয়, এই আমার আলোচনা যত অডিও ভিডিওতে যত মানুষের কাছে পৌঁছবে আর তারা উপকৃত হবে, তাদের সবারই ফায়দা। কি যে কখন হেদায়েত হয়, আমার চেয়ে বেশি হেদায়েত পেয়ে যেতে পারে, হতে পারে না? পারে না? বললাম হয়তো আমি, কিন্তু আমার চেয়ে বেশি আমলকারী সে হয়ে গেল। কিন্তু আমি যদি হাজার হাজার লক্ষ লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকি, আমার ছাড়া আপনাদের কারো ফায়দা হবে না, এমনকি আমার স্ত্রীরও ফায়দা হবে না, আমার ছেলে মেয়েরও ফায়দা হবে না। কি বুঝলেন? বরকত জিনিসটা আলাদা জিনিস, কিন্তু এর দ্বারা যে হেদায়েত হবে তা নয়। কিন্তু এই যে মজলিসে জিকির, দ্বীনি আলোচনার জিকির, এর দ্বারা হ্যাঁ আপনার সীমাহীন উপকারিতা রয়েছে। কত মানুষ যে হেদায়েত হইতে পারে আপনি কল্পনা করতে পারেন, আমি কল্পনা করতে পারি না, জানতেও পারবো না, হয়তো আল্লাহ ছাড়া কেউ জানবে না। কথা বুঝতে পারছেন? এই জন্য এইটাও মজলিসে জিকির, এর গুরুত্ব দেবেন। এখানে বসলে তাতে বরকত রয়েছে, রহমত রয়েছে, ফেরেশতারা ঘিরে আছে, এবং এখানে আপনি থাকলে আপনার অন্তর আলোকিত হবে, আখিরাতমুখী হবে, দুনিয়া বিমুখ হবে, দুনিয়ার লোভ লালসা কমে আসবে, হারাম কমাবেন, হারাম ত্যাগ করবেন, নেক আমল বাড়াবেন। আল্লাহ তৌফিক দান করেন। যাকারাল্লাহ, আল্লাহকে স্মরণ করে, ফাফাজাত আইনা, সুতরাং আল্লাহকে যখন স্মরণ করে তখন তার 2 চক্ষু অশ্রুসিক্ত হয়, 2 চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়। তাহলে এমনভাবে আল্লাহর জিকির আজকার করবেন যে চোখ দিয়ে আপনার অশ্রু প্রবাহিত হবে, আপনার কান্না আসবে। এই নয় যে আপনি লাফালাফি শুরু করে দিবেন, হ্যাঁ, এই নয় যে আপনি ধাক্কা ধাক্কি শুরু করে দিবেন, এই নয় যে আপনি প্যান্ডেলে ওঠা শুরু করে দিবেন। হ্যাঁ, এগুলো জাহেল মূর্খ, এসব হচ্ছে কওমুন তাজহালুন, এসব জাহেল কম। ইন্নাকুম কওমুন তাজহালুন, কোরআনে কারিমে আল্লাহ বলেছেন জাহেল মূর্খ কম। এই মূর্খ কমদের হ্যাঁ যদি সাথ দেন তাহলে মূর্খদের সাথে হাসর হবে এবং জাহান্নামে যেতে হবে। মান জালাল্লাহ, কোন একজন সাহাবী একটু লাফিয়েছেন জিকির করতে করতে? কোন একজন সাহাবী দেখান। আরে নবী দুদের কাছে যদি সাহাবী একজন লাফাইতেন তো বলতাম খুব লাফাও। হ্যাঁ, এই লাফালাফি ধরো, প্যান্ডেল ওঠার ধর্ম পালন করো, আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করুন। কান্না, কান্না হচ্ছে, কান্নার 2টো অবস্থা। একটা হচ্ছে সালাতের বাইরে কান্না আসা, আল্লাহর ভয়ে কান্না। একটা হচ্ছে সালাতের ভিতরে, নামাজের ভিতরে। নামাজের বাইরে যদি কান্না করে তো কার আপত্তি নেই। নামাজের ভিতরে যদি আল্লাহর ভয়ে কান্না হয়, অথবা দুনিয়ার বালা মুসিবতের জন্য কান্না। অধিকাংশ লোকের কান্না কিসের জন্য? দুনিয়ায় ছুটে গেছে, হ্যাঁ, অথবা দুনিয়ার কোনো কিছু হ্যাঁ ক্ষতি হয়ে গেছে, হ্যাঁ, লাভ লসের ব্যাপার সবার আছে দুনিয়াতে, সেই জন্য কান্না করছে হয়তো। আর যেই কান্না আল্লাহর কাছে প্রশংসনীয়, নন্দনীয়, নিন্দনীয় নয়, সেই কান্না হচ্ছে আল্লাহর ভয়ে, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কান্না। জি, তো আল্লাহর ভয়ে কান্না যদি নামাজের বাইরে হয় তাহলে তো কারো আপত্তি নেই। হ্যাঁ, যতই কান্না হোক না কেন, আর আওয়াজ উঁচু হোক না কেন, কোনো অসুবিধা নেই, হাওমাও করে হোক না কেন, কোনো অসুবিধা নেই। নামাজের ভিতরে যদি কান্না হয় তো জায়েজ কি না? না নামাজ বাতিল হয়ে যাবে? যে বলবে হাত তুলবে, যদি কোনো মুফতি থাকেন, ছোট মুফতি, ছাত্র মুফতি বলছি, মানে ভাববেন না যে তাহলে আর হাত উঠাবো না। বলেন, আপনাদের কি জানা আছে? কান্না চলবে? হ্যাঁ, হাওমাও করেন না,
হ্যাঁ, ধীরে আসতে। কিন্তু যদি নিজেকে সামলাইতে না পারে, হ্যাঁ, আল্লাহর ভয়ে সমস্যা নেই। জি, আর নামাজের মধ্যে যে কান্না সেটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আল্লাহর ভয়ে কান্না, আর একটা হচ্ছে কোনো বিপদ আপদ এসেছে। হ্যাঁ, তার ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, হ্যাঁ, বাপ মা মারা গেছে, নামাজ পড়তে যা হাও মাও করে কান্না শুরু, মা গো বাপ গো কান্না শুরু করে দিল। যদি কথার উচ্চারণ হয়ে যায়, হাও মাও করে কান্না করতে গিয়ে যদি কথার উচ্চারণ হয়ে যায় মা গো বাপ গো করে কান্না, যেমন আমাদের দেশের কান্না, দেশীয় কান্না, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। কারণ কথা বলার কোনো সুযোগ নামাজে নেই। কিন্তু আওয়াজ যদি হয় শুধু, প্রথম কথা, আর যখন দুই ভাগ করলাম আর একটু ভালো করে বলি, যে একটা হচ্ছে আল্লাহর ভয়ে কান্না, আর একটা হচ্ছে হ্যাঁ দুনিয়ার কোনো বালা মুসিবতে কান্না। দুনিয়ার বালা মুসিবতের জন্য কান্না নামাজের বাইরে হোক ভিতরে হোক, বাইরে হলে কান্না করছেন হয়তো জায়েজ, কিন্তু প্রশংসনীয় না, আল্লাহর কাছে কোনো প্রিয় না। বালা মুসিবতে এসছে, ধৈর্য ধরেন, কাঁদবেন কেন। আর নামাজের ভিতরে বালা মুসিবতের, অধিকাংশ লোক বালা মুসিবতের জন্য, চাকরি নেই কান্না করছে নামাজের ভিতরে, অথবা পেটে খেতে নেই কান্না করছে, মা খুব অসুস্থ আছে কান্না করছে, হ্যাঁ নামাজের ভিতরে বালা মুসিবতের জন্য কান্না, কারো কাছে মার খেয়েছে কষ্ট পেয়েছে সেই জন্য কান্না। এই কান্না যদি নামাজের ভিতরে হয় আর তাতে হাওমাও করে আওয়াজ হয়, তাহলে নামাজে জায়েজ নয়, এটি নামাজে জায়েজ নয়। কারণ কান্না আপনার কিসের জন্য? দুনিয়ার জন্য, আল্লাহর জন্য নয়, প্রথম কথা। আর দুই নম্বর কথা, তাতে আপনি আওয়াজ করছেন, হ্যাঁ এটা আপনার জন্য হ্যাঁ অনুমতি নেই এর যে আপনি এই কাজ করবেন। কিন্তু আল্লাহর ভয়ে যদি কান্না হয়, তাহলে আসল উত্তম হচ্ছে কান্না নীরবে হবে। কান্না কিসে হবে? কান্নার সম্পর্ক চোখের পানির সাথে হবে, হ্যাঁ অশ্রুসিক্ত হবে, চোখের পানি বহাইবেন আপনি, যথাসাধ্য আওয়াজ হইতে দেবেন না। কিন্তু আওয়াজ যদি হয়ে যায় তারপরেও তো জায়েজ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ভিতরে কান্না হইতো, আর হাদিসে রয়েছে আজিজুন, হ্যাঁ ওয়ালাহু আজিজুন কা আজিজিল মিরজালে মিনাল বুকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর থেকে একটি আওয়াজ আসতো, চাপা আওয়াজ। কি ধরনের? আজিজিল মিরজালে মিনাল বুকা, যেমন হাঁড়ি পাতিলে পানি গরম করলে শো শো করে আওয়াজ হয়, কি হয় না? পানি যখন ফুটন্ত পানিতে আওয়াজ হয় না? আর হিটারে পানি ফুটাইলে দেখবেন, আমরা চাটা করার জন্য হিটারে পানি ফুটাই, পানি ফুটে গেছে, টকবক করে ফুটছে, আওয়াজ হচ্ছে বাইরে, হচ্ছে না? এইরকম ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসতো, সেটা শোনা যেত। তাহলে বোঝা যেত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হয়েছে। এটা হলে কোনো অসুবিধা নেই, কারণ এটা প্রমাণিত, হ্যাঁ এটা কোনো আপত্তি নেই, মাকরুহ না, অপছন্দনীয়, জায়েজ, হ্যাঁ বরং প্রশংসনীয়। এতটুকু তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতো। কিন্তু কেউ কান্না করতে গিয়ে হ্যাঁ হাওমাও করে যদি কান্না করেন না, আপনি আল্লাহর ভয়ে হইলো হাওমাও করবেন না। হাওমাটাকে থেমে রাখার চেষ্টা করেন, আপনি চেপে রাখার চেষ্টা। আমি দেখেছি কিছু কিছু মসজিদে তারাবির সময়, এই কাম্বার মসজিদ এখানে আছে, হিরনা ফিলে এক সময় তারাবি পড়তাম, তো দেখতাম কিছু মিশরীয় জাহেল লোকেরা এমন ভাবে কান্না করে, এইভাবে কান্না নামাজের ভিতরে কেন করবেন? আপনি হাওমাও করে কান্না করবেন না, মোটেই না, এইভাবে কান্না করবেন নামাজের ভিতরে, এইটা আপনার জন্য ঠিক নয়। কিন্তু যদি সামলাতে না পারেন, যে কান্না এমন এসছে যে নিজেকে সামলাইতে পারলেন না, তখন আপনার জন্য জায়েজ রয়েছে, নামাজ বাতিলিতে হবে না। কিন্তু অধিকাংশ ওলামারা বলছেন যে কান্না যদি এত দূর গড়িয়ে যায়, যদিও আল্লাহর ভয়ে হোক না কেন, যে সেখানে কথার উচ্চারণ হয়ে যাচ্ছে, যেমন মা গো বাবু গো, এরকম করে কান্না করে না আমাদের দেশে, হ্যাঁ হাই, এই যদি হাই করে কান্না করে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যেমন কথার উচ্চারণ যাতে না হয়। তাহলে আসল হচ্ছে যে কান্নাতে কেউ একজন মুফতি বলে দিবে, শুনলাম যে কোন একজন মাতানি নাকি বলেছে, সেই জন্য বলছি বিষয়টি, যে যদি নামাজের ভিতরে কান্না করে তো নামাজ নষ্ট হয়ে যায়, ভুল ফতোয়া দিয়েছে। যদি শুধু এইভাবে সংক্ষেপে বলে দেয় তাহলে ভুল ফতোয়া দিয়েছে। যতক্ষণ কথা উচ্চারণ না হবে ততক্ষণ নামাজ নষ্ট হবে না, যদিও আওয়াজ হোক না কেন। হ্যাঁ হাওমাও করে হচ্ছে, কিন্তু তাতে কোনো কথা বোঝা যাচ্ছে না, শুধু হাওমাও হচ্ছে, তাহলে কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। তবে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নায় যেমন হয়তো চাপা একটা যেমন সাউন্ড ভিতর থেকে বেরিয়ে আসছে, আর বোঝা যাচ্ছে পাশের লোক বা আশেপাশের লোক বুঝতে পারছে যে ইনি কান্না করছেন, এটা জায়েজ রয়েছে শরীয়ত সম্মত। আল্লাহু তাআলা আলাম। 25 নম্বর বাবুল খৌফে মিনাল্লাহ, এই অধ্যায় হচ্ছে আল্লাহর ভয় ভীতি সম্পর্কে। 6480 নম্বর হাদিস বর্ণনা করছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর ভয়ের সম্পর্কে দুটি হাদিস রয়েছে, দুটি একই মর্মের হাদিস, একটি ঘটনা, একটি সংক্ষেপে রয়েছে, আর একটি
বিস্তারিত রয়েছে। এই যে ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ করছি। কানা রাজুল মিম্মান কানা কাবলাকুম, বলছে জনৈক ব্যক্তি তোমাদের পূর্বের উম্মতে ছিল, আগের জাতি বনি ইসরায়েলদের জামানায় কোন একজন লোক ছিল, ইউসিউ জান্নাবি আমালি, তার পাপ সম্পর্কে পাপের আমল ছিল, অনেক পাপ করেছিল জীবনে। সুতরাং তার এই বদ আমল সম্পর্কে তার কি ধারণা ছিল যে আমি রক্ষা পাবো না, আল্লাহ যদি ধরেন আমাকে জাহান্নামে দেবেন। তো ইউসিউজান্না মানে তার খারাপ ধারণা ছিল, মানে আমি জাহান্নামে, এই ধারণা ছিল। ইউসিউজান্না বি আমালিহি বলতে পারি আমরা যে তার আমল সম্পর্কে তার আশঙ্কা ছিল যে এই আমল নিয়ে, পাপ নিয়ে যদি আল্লাহর কাছে যাই মরি, তাহলে আমার কি হবে, আমাকে তো জাহান্নামে দেবেন, আল্লাহর কঠিন শাস্তি দেবেন। ফাকাল আহলিহি, মৃত্যুর পূর্ব মুহূর্তে সে ওসিয়ত করলো তার পরিবার পরিজন ছেলে মেয়েদেরকে, এজা আনা মৃত্যু পড়া যায়, মুত্ত পড়া যায়। আরবি গ্রামার যারা বোঝেন সার্ফ তাদেরকে বলছি, অথবা যারা বোঝার চেষ্টা করছেন মাতা ইয়ামুত, এটা হচ্ছে প্রসিদ্ধ, তাহলে মুত্ত হবে। আর যদি মাতা ইয়ামাতো হয় সামে আসমাও থেকে, এটা কোরআনে ব্যবহার হয়েছে আয়জা মিতনা, মুতনা হয়নি, আয়জা মিতনা ও কুন্নাত রাবান, আয়জা মা মৃত্যু লাসৌফা উখরাজ হাইয়া, তো দুটোই পড়া যেতে পারে। তাহলে এজা আনা মুত্তু, এজা আনা মৃত্যু, আমি যখন মারা যাব, ফাখুজুনি, তখন আমার মৃতদেহকে তোমরা নেবে, আর কি করবে, ফাজুরুনি ফিল বাহরি, আর সেটাকে পিষে একবারে ছাতুর মতো করে, আটার মতো করে সেটাকে সাগরে উড়িয়ে দেবে। কোন দিনে, ফিয়মিন সাইফিন, গ্রীষ্মকালে যখন ঝড়ো হাওয়া বইতে থাকে, যখন গ্রীষ্মকালে সাধারণত ঝড় বাতাস বেশি থাকে, কাল বৈশাখী বলেন আমাদের বৈশাখ জ্যৈষ্ঠী মাসে প্রচণ্ড ঝড় হয়, যে ঘূর্ণিঝড় বা কিছু, তো যখন ঝড়ো হাওয়া থাকবে, প্রচণ্ড গরম থাকবে, সেই সময় সাগরে কি করে দিয়ে উড়িয়ে দিও, মানে উড়িয়ে দাও। ফাফালু বেহি, তার ছেলে মেয়েরা তাই করেছিল। ফাজামাহুল্লাহ, আল্লাহ তখন তার দেহের এক একটি অংশকে, সেই ছাইকে পুড়িয়ে ছাই করে, ছাইগুলিকে আবার পিষে ছাতুর মতো করে উড়িয়ে দেওয়া হয়েছিল, আল্লাহ একত্রিত করলেন। সুম্মা কালা, তারপরে বললেন মাহামালা কালাল্লাযী সানাতা, তুমি এটা কেন করেছো, কোন জিনিসটি তোমাকে এর জন্য উদ্বুদ্ধ করেছে। কালা মাহাওয়ালিনী আলী ইল্লা মাখাফাত, হে আল্লাহ, এই কাজে আমাকে উদ্বুদ্ধ করেছে একমাত্র তোমার ভয় ভীতি, যে আমি তোমার আযাব থেকে বাঁচবো কি করে, আল্লাহ তুমি তোমাকে জাহান্নামে দিবে, আমার মতো পাপী তাপী কেউ নেই। সেই জন্য আমি ভেবেছিলাম যে এইভাবে যদি আমার ছেলেমেয়েরা আমাকে পুড়িয়ে ছাই করে তারপর সেটা পিষে উড়িয়ে দেয়, তো আল্লাহ মনে হয় ধরতে পারবে না, আল্লাহ ধরতে যা চলে গেছে, ঝামেলা চলে গেছে। ফাগাফারা লাহু, আল্লাহ কি করলেন, মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন। এখানে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আকীদার প্রশ্ন, যে উত্থাপন করতে পারবেন রেডি রাখেন। হাদিসে বাকি হাদিসটা তর্জমা করেনি, তারপরে 6481 নম্বর হাদিস, বর্ণনা করছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। আগের হাদিসটি হুযায়ফা বর্ণনা করেছে, তাহলে একই হাদিসে বর্ণনাকারী দুইজন সাহাবী। আবু সাঈদ বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনক ব্যক্তির কথা আলোচনা করেন, বলে ফিমান সালাফা ও ফিমান কানা কাবলাকুম, তোমাদের অতীতে অথবা তোমাদের পূর্ববর্তী জাতিতে একজন লোক ছিল, আতাহুল্লাহ মালান ওয়া ওয়ালাদান, তাকে আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছিলেন আর জনবল, সন্তান সন্ততিও দিয়েছিলেন, ইয়ানি আতাহ, আল্লাহ দিয়েছেন অনেক কিছু। ফালাম্মা হোজেরা, যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, কালালে বানিয়ে তার সন্তানদেরকে, ছেলেদেরকে বলল, আইয়ো আবিন কুনতুল্লাকুম, আমি তোমাদের কেমন বাবা ছিলাম বলো তো বাবা, আমি ভালো মানুষ ছিলাম বাবা হিসাবে না খারাপ ছিলাম। কালু, তখন তারা বলল, খাইরা আবিন, সবচেয়ে ভালো বাবা ছিলেন আপনি। কালা, তখন সে বাবা বলল, ফাইন্নাহু লাম ইয়াবতাইর ইনদাল্লাহি খাইরান, আমি আল্লাহর কাছে কিছু সঞ্চয় করে পাঠাইতে পারি না, কোনো নেকি সঞ্চয় করে জমা করে পাঠাইতে পারি না, আল্লাহর কাছে কিচ্ছু নেই, আমার জিরো আমল নামা একবারে, আর পাপ আর পাপ। ফাসসারাহা কাতাদা এই শব্দটির ইয়াবতাইর তাফসীর করেছিলাম ইয়াদাখির, মানে আমি আল্লাহর কাছে কিছু সঞ্চিত করে রাখতে পারিনি, নেকির কোনো ব্যালেন্স আমার নাই। বলছেন ওয়াই ইয়াকদাম আলাল্লাহি ওয়াজিবু, আর যদি আল্লাহর কাছে আমি যাই তাহলে আল্লাহ তো আমাকে শাস্তি দেবেন, আযাব দেবেন। ফানজুরু, সুতরাং তোমরা এক কাজ করো, এজা মুত্ত, যখন আমি মারা যাব, ফাহরকুনি, আমার লাশটিকে জ্বালিয়ে দিয়ে, ফাহরকুনি, আহরাকা ইউহরিকু পড়া যেতে পারে, ফাহরিকুনি তাহলে হবে, এটাই ভালো হবে, ফাহরিকুনি, আমাকে জ্বালিয়ে দিও আমার মৃতদেহকে, হাত্তা ইযা সিরতু ফাহমান, যখন আমি জ্বলে কয়লার মতো হয়ে যাব,
ফাসহাকুনি, তখন আমাকে পিষে নিও, চাকিতে পিষার মতো, আটা পিষার মতো করে। আও কালা বলেছেন ফাসহাকুনি, হ্যাঁ কাফ দিয়ে বলেছেন, হ্যাঁ নোক্তাওয়ালা কাফ বড় কাফ দিয়ে, অথবা ফাসহাকুনি ছোট কাফ দিয়ে। বড় কাফ দিয়ে যদি হয়তো একবারে ছাতুর মতো করে পিষে নেওয়া, আর ছোট কাপ দিয়ে ফাসহাকুনি মানে ওর চাইতে একটু বড় হয়ে থাকবে। যেমন গমকে যখন ভাঙা হইতো তো দুই রকম করা হইতো আমরা ছোটকালে, একটা হচ্ছে গমের আটা বা ছাতু একবারে পিষে নাও, আর হচ্ছে গমের দালিয়া তৈরি করা, হ্যাঁ বা খিচুড়ি তৈরি করা, সেটাকে ভেঙে ভেঙে একটা গমকে যখন 5 ভাগ 7 ভাগ করে ভাঙা, আধা পিসা করে, তো কাছাকাছি অর্থ আর কি। এক কথায় আমাকে কি করিও তোমরা, আমার সেই মৃতদেহ যখন জ্বালিয়ে নেবে আর কয়লার মতো হবে সেটাকে পিষে নিও চাকিতে। সোম্মাইদা কানা রিহুন আস, যখন খুব ঝোড়ো হাওয়া থাকবে সেই দিনে তোমরা কি করবে, ফাআজরুনি, জরুনিও এসছে এখানে, ফাআজরুনি ফিহা তাজরুহুর রিয়াহ মানে উড়িয়ে দেওয়া, আমাকে এই ঝড়ো হাওয়াতে উড়িয়ে দিও, আমার সেই মৃতদেহের যে ছাইগুলি রয়েছে সেগুলিকে উড়িয়ে দিও। ফাআখাযা মাওয়াসিকা আলা যালিকা, এর জন্য তাদের কাছ থেকে অকাট্য চুক্তি অঙ্গীকার নিল বাবা, যে এই কাজটা করবে, তো তোমরা আবার মায়া দয়া করে আমার মৃতদেহকে এমনি রেখে দিও না, এই কাজটি করতে হবে তোমাদের, ওয়াদা করো, সবকে ওয়াদা নিল। ও রব্বি, আমার রবের কসম, আল্লাহর প্রতি বিশ্বাস আছে তাহলে, আমার রবের কসম তোমরা এই কাজ করবে। ফাফালু, ছেলেরা তাই করলো, কারণ বাপ ওসিয়ত করেছে। ফাকাল আল্লাহু, আল্লাহ তখন বললেন এর সম্পর্কে, কোন, তুমি জীবিত হও, একসাথে হয়ে যাও, হ্যাঁ যত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছো, আর তারপর কোন, তুমি একজন জীবন্ত মানুষে পরিণত। ফাইজা রাজুলুন কায়ুন, হঠাৎ করে আল্লাহর সামনে একজন সুঠাম মানুষ দাঁড়িয়ে আছে। সুম্মা কালা, তারপরে আল্লাহ বললেন, কি বললেন আল্লাহ, এই আবদি মানে ইয়া আবদি, হে আমার বান্দা, মা হামালাকা আলা মা ফাআলতা, তুমি যে কাজটি করেছো, কোন জিনিসটি তোমাকে উদ্বুদ্ধ করেছে এই কাজের, এটা কেন করলে তুমি? কালা মাখাফাতুকা, তোমার ভয়, আল্লাহ তোমার ভয় এমন কাজটা করেছি যে তুমি ধরতে পারলে তোমাকে ছাড়বে না, সেজন্য এই কাজটি করেছি। আও ফারাকুন মিনকা, বর্ণকার সন্দেহ, অথবা তোমার ভয় ভীতিতে, তোমার ভয় আযাবের ভয় এই কাজটি করেছে। ফারাকা মানে ভয় পাওয়া। ফামা তালা ফামান রাহিমাহুল্লাহ, আল্লাহ দেরি না করে তারপর রহম করে দিলেন, যা মায়া করে দিলেন, আল্লাহ রহমত হয়ে গেল, তুই যেন এত ভয় পেয়েছিস, তাহলে আল্লাহর ভয় ভীতির ফজিলত, আল্লাহর ভয়ের কারণে এই লোকটি পাপী হওয়া সত্ত্বেও সে জান্নাতি হয়ে গেল, জাহান্নাম থেকে রক্ষা পেয়ে গেল। কালা ফাহাদ্দাসতু আবা উসমান কালা সামিতু সালমান গায়রা আন্নাহু যাদা ফাজরুনি ফিল বাহরে, সাগরে আমার ছাইগুলিকে উড়িয়ে দিও, পিসা ছাইগুলো। কামা হাদ্দাস কালামান কালা হাদ্দাসান শুবাতান কাদা সামিতু উকবা সামিতু আবা সাঈদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল হাদিস। এই হাদিসে কোনো প্রশ্ন আছে আপনাদের? যদি কারো প্রশ্ন থাকে, আপত্তি থাকে, তাহলে বলবেন। একজন, হ্যাঁ মীর, কি বলছেন? না না, এইখানে কোন আপত্তি আছে হাদিসটার উপর? কি আপত্তি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লোক না, উনি ঠিক, বাকিগুলো উল্টা পড়লাম। দেখেন, এই লোকটি যখন ওসিয়ত করেছিল, সে তার বিশ্বাস যে যদি এইরকম করে আমার ছেলে মেয়েরা করে, কি আমার সন্তানরা আমাকে এইভাবে আমার মৃতদেহকে জ্বালিয়ে কয়লা করে পিষে যদি উড়িয়ে দেয়, তাহলে আল্লাহ ধরতে পারবেন না। এটা কুফরি কথা না? কেউ যদি বলে আল্লাহ ধরতে পারবেন না, আমি এমন জায়গায় চলে যাব, এমন হয়ে যাব যে আল্লাহ ধরতে পারবে না, তো কাফের হয়ে যাবে না? কথা তো কুফরি। তো কুফরি কথা, কুফরি বিশ্বাস, আর ওই বিশ্বাস নিয়ে মরল, তারপর আল্লাহ তাকে কি করে মাফ করে দিলেন? কাফেরকে মাফ করা যাবে? আল্লাহ কি করে মাফ করলেন? বোঝা গেছে না? এর উত্তর কি হইতে পারে? হ্যাঁ, সে আল্লাহ বিশ্বাসী ছিল না? ছিল না? পরকালে বিশ্বাস ছিল, এই জন্য বলছে পরকালে তো হাজির হবো, সেখানে ধরলে তো আল্লাহ কঠিন শাস্তি দেবেন, তাই না? সব তার বিশ্বাস আছে, কিন্তু তার ধর্ম সম্পর্কে অজ্ঞতা ছিল, যে অজ্ঞতা তার আল্লাহ ওজর হিসাবে গ্রহণযোগ্য মনে করেছেন, আল্লাহ সেটাকে তার ওজরকে গ্রহণ করেছেন। সে ভেবেছিল যে এইভাবে যদি পুড়িয়ে একবারে ছাই করে একবারে আটার মতো করে তারপরে ঝোড়ো হাওয়াতে উড়িয়ে দেওয়া হয়, কোথায় চলে গেল আমার অঙ্গ প্রত্যঙ্গ শরীরে, সুতরাং আল্লাহ তখন আর আমাকে উঠাতে পারবেন না, তার অজ্ঞতার, অথচ আল্লাহ পারবেন। সেই জন্য তার অজ্ঞতা ওজর হিসাবে গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেছেন?
ক্ষমা করেছেন। তাহলে বোঝা গেল এমন কোন মানুষ যার জানার যদি সুযোগ না থাকে আর আকীদার ক্ষেত্রে বিভ্রান্তি থাকে তো আল্লাহ মাফ করতে পারেন। কিন্তু আজকালকার জামানায় সাধারণত যারা শহরে গ্রামে বাস করে, হ্যাঁ, আফ্রিকার বন জঙ্গলের কথা বলতে পারবো না, ভারতে বাস করে, বাংলাদেশে বাস করে, অথবা সারা বিশ্বে বাস করে এমন জায়গায় যেখানে ইন্টারনেট ফ্যাসিলিটি আছে, সেখানে সহি আকীদা বিশ্বাস ধর্ম সম্পর্কে জানার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা আছে? এই জন্য ওলামার আজকালকার ওলামার বলছেন আজকালকার জামানায় এই অজুহাত চলবে না যে আল্লাহ তোমার সম্পর্কে জানতাম না, ইসলাম ধর্ম সম্পর্কে জানতাম না, রসুল সম্পর্কে জানতাম না, হ্যাঁ, কোরআন সম্পর্কে জানতাম না, এই কথা বলার কোনো সুযোগ নেই। এই সময়ে এই জামানায় বলার কোনো সুযোগ নেই বেদাতীদের যে আল্লাহ জানতাম না যে মাজার পূজা শিরক, নাস্তিকদের কোনো সুযোগ আল্লাহ জানতাম না যে ইসলাম হচ্ছে তোমার মনোনীত দিন, এটি হচ্ছে মুক্তির পথ, আমরা জানতাম না, এই কথা বলার কোনো সুযোগ নেই। কারণ তাদের সামনে আমাদের সামনে যেমন নোংরা অনেক কিছু ভেসে আসছে, আমরা কি করছি? ইগনোর করছি। তাদের সামনে ভালো লেকচার, ভালো কন্টেন্ট, ভালো আরো কিছু আসছে, লিখনি আসছে কোরআন সুন্নাহর, কিন্তু সেগুলিকে তারা কি করছে? ইগনোর করছে, উপেক্ষা করছে। এগুলো মৌলবাদীদের কাজ, হঠাৎ এগুলো ওয়াহাবিদের কাজ, হ্যাঁ, এগুলো শুনতে হবে না, এই এদের শুনবি না। কথা বুঝতে পারছেন না? তাহলে হুজ্জত কায়েম হয়ে গেছে। এক কথায় আল্লাহর হুজ্জত আজকালকার জামানায় কায়েম হয়ে গেছে। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে ইসলাম সম্পর্কে জানতাম না। আর তারপরে মুসলিম জাতির বাতিল ফিরকাগুলি বলতে পারবে না যে আল্লাহ কোরআন সুন্নাহ সম্পর্কে জানতাম না, আমরা সাহাবায়ে কেরাম আমল সম্পর্কে জানতাম না, সাহাবায়ে কেরাম আকীদা সম্পর্কে জানতাম না, চার ইমামের আকীদা সম্পর্কে, সালাফিদের আকীদা সম্পর্কে জানতাম না, এই কথা বলার কোনো সুযোগ নেই। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, আমলে তৌফিক দান করেন, নিজের জীবনে সংশোধন নিয়ে আসার তৌফিক দান করেন, নেক আমলে তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের রুজিতে বরকত দান করেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।